বন্ধু আপনি যখন নামাজে দাঁড়ান, আহা মালিক নিজে বলে, দোস্ত আপনি যখন নামাজে দাঁড়ান আমি সরাসরি আমার কুদরতি চোখে আপনাকে দেখতে থাকি, আপনাকে আমি দেখতে থাকি, আমি তাকিয়েই থাকি আপনার। ও তাকাল্লুবাকা ফিস সাজিদিন, আপনি যখন আমার বান্দাদের সাথে রুকু সেজদা করেন, জামাতে নামাজ পড়েন, আপনার প্রতিটা উঠা বসা নড়াচড়া, আপনার রুকু, আপনার সেজদা, আপনার আত্তাহিয়াতু, আপনার সমস্ত হালাত আমি আল্লাহ সরাসরি দেখতে থাকি। আমি আপনার রুকুর দিকেও তাকায় থাকি, সেজদার দিকেও তাকায় থাকি, আমি আল্লাহ আপনার পুরা নামাজের দিকে তাকায় থাকি। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বান্দা নামাজের মধ্যে যখন শুরু করে নামাজ শেষ হওয়া পর্যন্ত খোদার কসম নবী বলেন রব্বে করিম ওই বান্দার দিকে তাকাইয়েই থাকে, তাকাইয়েই থাকে। শুধু কেবল বান্দা যখন যেখানে নজর, নামাজে যখন যেখানে চোখের দৃষ্টি থাকার কথা, ওইখান থেকে যদি বান্দা নিজে চোখ সরায়া ফেলে তো আল্লাহ তাআলা তার নজর সরায়া ফেলে। এটা গুরুত্বপূর্ণ। অর্থাৎ দাঁড়ানো অবস্থায় সেজদার দিকে, রুকু অবস্থায় দুই পায়ের মাঝখানে, বসা অবস্থায় কোলের দিকে, সেজদা অবস্থায় নাকের দিকে, সালাম ফিরানোর অবস্থায় দুই কাঁধের দিকে। এ নজর হইল মোট 5টা, নাকি কয়টা? 5টা। নামাজের নজর থাকে 5টা। এক, দাঁড়ানো অবস্থায় সেজদার দিকে, রুকু অবস্থায় দুই পায়ের মাঝখান দিকে, বসা অবস্থায় কোলের দিকে, যেটারে আমরা দুই পায়ের বুড়াঙ্গুলের দিকে বলি আর কি। তো বসা অবস্থায় কোলের দিকে, সেজদা অবস্থায় বলেন না নাকের দিকে, আর দুই সালাম ফিরাবার সময় দুই কাঁধের দিকে। অনেকে সালাম ফিরাই সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মানে ফ্যান ঘুরেনি। ফ্যান কেমনে ঘুরবেন? শীতকাল আপনি কিনতেন চান, এই মানে এটা এমনি ঠেকনা মারে, বুঝছেন কিনা? তাইলে এটা না, বরং কিসের দিকে? কাঁধের দিকে, কাঁধের দিকে। এই 5টা নজর যে ঠিক রাখে কষ্ট করে নামাজের মধ্যে, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলা পুরা নামাজে বান্দার দিকে তাকায় থাকে। আর যখনই সে নজর সরায় ফেলে, নবীজি বলেছেন ইন্নামা হুয়া ইখতিলাসুন ইয়াখতালিসুহু শাইতানু মিন সালাতিল আবদ, তখন সেটা হলো বাজ পাখির মতো, চিলের মতো ছোঁ মেরে, চিল যেরকম ছোঁ মাইরা গোশতের টুকরাটা মুখে লাগাইয়াই ছুটে যায়, তো আল্লাহ রাসূল বলেন বান্দা যখন নামাজ থেকে চোখ সরায় ফেলে নির্ধারিত জায়গা থেকে, শয়তান ঠিক যেন ছোঁ মেরে তার নামাজটাকে আল্লাহর থেকে টাইনা ফিরাইয়া নিজের দিকে নিয়ে যায়। ইয়াখতালিসুহু শাইতানু মিন সালাতিল আবদ, শয়তান তখন নিজের দিকে নিয়ে চলে যায়। এটা এই জন্য তখন আর ওই নামাজ খুশুওয়ালা নামাজ হয় না। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, নামাজ খুশুওয়ালা হয়ে তো ওই নামাজ জান্নাতি হয়, ওই নামাজ জান্নাতুল ফিরদাউস ওয়ালা হয়। এই খুশুয়ের জন্য, নামাজের খুশুয়ের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ যে নামাজের নজর কি রাখা, ঠিক রাখা। নামাজে যার নজর ঠিক, তার নামাজের মধ্যে খুশু হয়, নামাজের মধ্যে খুশু হয়, নামাজ বিনয়ী হয়, নামাজ মহব্বতের হয়, নামাজ দরদওয়ালা হয়, নামাজ আল্লাহ তাআলার ভালোবাসা দ্বারা ডুবা হয়, ডুবানো হয়। তাই এই জন্য ভাই আমরা এটা মনে রাখা, আমাদের নিজেদের মধ্যে এই কথা খেয়াল রাখা, যে মূল বক্তব্য ছিল আমার এই কথাটা বুঝানো যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করা, এটা হলো মূল বিষয়। মূল বিষয়টা কি বলেন? আল্লাহ তাআলা গ্রহণ করা, আল্লাহ গ্রহণ করা, আল্লাহ গ্রহণ করা। পৃথিবী চিনলেই কি, না চিনলেই কি, না চিনলেই কি, না চিনলেই কি। জগৎ চিনতে হবে, পরিচিত হইতেই হবে এমন কোনো জরুরি না। এই খ্যাতির মোহ, দুই জিনিস, এটা নিয়ম আমরা কি বুজুর্গদের মুখে বারবার বলছি। মানুষের বরবাদির কারণ দুই জিনিসের ভালোবাসা মানুষের মধ্যে। এক নাম্বার হচ্ছে হুব্বে মাল, মালের ভালোবাসা, সম্পদের নেশা মানুষের মধ্যে তীব্র। আরেকটা হলো হুব্বে জাহ, পদ পদবীর নেশা।
পদ পদবী, পদ পদবী আপনার এই দুই নেশা মানুষের, এক হলো মাল সম্পদের নেশা, আর একটা হলো পদ পদবীর নেশা। এবং এটা পর্যন্ত লিখছে বুজুর্গরা বলছেন, মালের নেশা অনেক সময় অনেকে ছাড়তে পারে, কিন্তু পদের নেশা, মূল্যায়নের নেশা আমার জন্য ছাড়া কষ্টকর, আরো বড়র জন্য ছাড়া কষ্ট, খুব কঠিন। এটা বড় সূক্ষ্ম ধোকা দেয়, সূক্ষ্ম ধোকা দেয়। এমনি তো মালের প্রতি লোভী না হয়তো, কিন্তু একটু নইরা সইরা বসে, মানুষ একটু বলুক আল্লাহু আকবার, হুজুর আমনে দেখছি, যে অবস্থা আমনের বুজুর্গি স্বপ্নে দেখছি, আমনে লইয়া হাঁটতে আসি, আমনে মাথাতে আমি ফায়ে, বুঝছেন? আমার একজনে বলছে, খুব হুজুর একটা স্বপ্ন দেখছি, আমি কইতেই বেড়া। আমি কেন, আমি তো স্বপ্ন বুঝি না ভাই, আমি আমার কইয়ের না, আল্লাহ দোহাই, কয় না এটা শুনতেই হবে। তারে খুব বিরক্ত করাতে শুনছি। কইছি কি দেখছেন? কন? হুজুর দেখছি আপনি সাইকেল চালাইতেছেন, বিশ্বাস করেন বানাইয়া বলতেছি, আর আমি আমাদের পিছনে বইয়া চলতেছি। আমি বললাম ভাই আপনি দেখছেন একটা মোটর সাইকেল দেখতেন? কি কন আপনি মিয়া, এই এত বছর বয়স আমার, 43 বছরে 44 বছর এখন আমার বয়স, আপনি দেখছেন আমি এত এই বয়সে সাইকেল চালাইতাম? দেখছেন একটা মোটর সাইকেল দেখতেন? তত মনটারে বুঝাইতাম যে আপনি কেমনে সাইকেল দেখলেন, আর এই শীত এই ঠান্ডার ভিতরে নিজে চালাই তো আমি মরে যাব, আবার আমনের মতো একটা পূজা আমি বুঝি। কি রে কয়, আশ্চর্য। পরে দেখলাম যে উনি আর আসলে সুবিধা পাইছে না, কইয়া উনি বুঝছে না এই হুজুর আসলে আরো বেজাইলে হুজুর, এনে এটি কইয়া কোনো লাভ হইতো না, সাইকেল চালাইয়া না কি নাই লাভ হইত। যাই হোক, বলার উদ্দেশ্য হইল আসলে কোনোভাবেই আমি আমার জন্য বলছি, উসিকুম ওয়া ইয়া, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াবি এই পদ পদবী, নেতৃত্ব, কর্তৃত্ব, খবরদারি, বাহাদুরি, অহংকারী থেকে আমাকেও হেফাজত করেন, আমাদেরকেও হেফাজত করেন। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। শোনেন, অহংকার কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট আছে। ইবলিসকে আল্লাহ তাআলা বলছেন, যেদিন ইবলিস সেজদা দেয় নাই, সেদিন আল্লাহ তাআলা বলছেন, ইবলিস তুমি কিন্তু অহংকার করলা, অহংকার করলা। ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, ইবলিস আমি আল্লাহর সামনে অহংকার করা সাজে না। আল্লাহ সেদিনই বলি অহংকার করলি ইবলিস। এরপরে আছে কোরআনে, আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল মুতাকাব্বিরিন, সরাসরি কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলেন জাহান্নাম অহংকারীর ঠিকানা। অহংকারীর ঠিকানা কোথায়? আল্লাহ আমাকেও হেফাজত করেন, আমাদের সবাইকে হেফাজত করেন। আমাদের ইসলাহ দরকার, সংশোধন দরকার। প্রিয় ভাই, প্রিয় বাপ, জীবনটা শেষ দিন পর্যন্ত খতরা। হ্যাঁ, 90 বছর হোক, 90 বছর পরেও যদি কোনোদিন আল্লাহ গুমরা বানায় দেয় তো তার পুরা জিন্দিগি আফসোস। বুখারীর রাওয়ায়াত, বুখারীর হাদিস, আমি নিজে পড়াইছি মিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নার রাজুলা লা ইয়ামালু আমালা আহলিল জান্নাহ ওয়া ইন্নাহু মিন আহলিন নার। বহু লোক এমন আছে, নবীজি বলেন, দেখতে তো দেখা গেছে সারাটা জিন্দেগি জান্নাতের আমল করছে, অথচ সে জাহান্নাম, জাহান্নাম, অথচ সে জাহান্নাম। এজন্য সবসময় আল্লাহ তাআলার কাছে নিজের ঈমান, নিজের আমল, নিজের আখিরাতের হেফাজত, এটা চাওয়া উচিত। অনেক কিছু করছি, অনেক কিছু করে ফেলছি, অনেক কিছু হয়ে গেছে, না যদি গ্রহণ না করে মালিক, যদি আল্লাহ তাআলা হকের রাস্তা থেকে বিচ্যুত করে দেয়, হকের রাস্তা থেকে বিচ্যুত করে দেয়, আপনি বলেন আজকে আপনার দাওয়াত ও তাবলীগের মধ্যে অনুপ্রবেশকারী এই ছদ্মবেশী সাদের অনুসারী এই মুনাফিকরা প্রতিনিয়ত বলতেছে, ওলামায়ে কেরাম আমরা হলাম তাবলীগের বাহিরের মানুষ, আমরা তৃতীয় পক্ষ, আমরা তৃতীয় শক্তি, আমরা বাহির থেকে ইন্ধন দিচ্ছি।
আচ্ছা, আশ্চর্য বিষয় দেখেন, আল্লাহ তাআলা কি পরিমাণ বোকা, নির্বোধ, অন্ধ বানাইলে এত বড় কথা বলতে পারে, এত বড় কথা। এজন্য হককে না চিনা, বাতিলকে আঁকড়ায়া ধরা, গোমরাহকে আঁকড়ায়া ধরা, এটা জীবনের সবচেয়ে বড় লানত, অভিশাপ দেখা, অভিশাপ, অভিশাপ। এটা জিন্দেগির বড় অভিশাপ। একদিন আফসোস করবে, একদিন বুঝবে, হায় কার বিরোধিতা করলাম, কার বিরোধিতা করলাম। আফসোসের ব্যাপার। উলামায়ে কেরাম সারাটা জিন্দেগি দাওয়াত, তাবলীগ, তালিম, তাজকিয়া, জিহাদ, ইসলামের হার লাইনে মেহনত করে উলামায়ে কেরাম। ইসলামের নামে যত কিছু, সবকিছুর ওয়ারিস উলামায়ে কেরাম। এটা আল্লাহ রাসূলের ঘোষণা, আল্লাহ রাসূলের ঘোষণা। ইন্নামা ওয়ারাসুল ইলমা, নবী বলছেন উলামায়ে কেরাম ইলমের ওয়ারিস। তো নবীর ইলম যা, নবীর যা তিনি দিয়ে গেছেন উম্মতের সামনে, তার পুরাটার ওয়ারিস উলামায়ে কেরাম। তো তাদের থেকে বিচ্যুত হয়ে তাদেরকে ভিন্ন ব্যক্তি বলা, এর চাইতে বড় নাফরমানি আর কি? এর চাইতে বড় নাফর, এটা কোন লজ্জায় বলে? এটা কোন লজ্জায় বলে? বাংলাদেশে যেই সমস্ত শীর্ষ বুজুর্গ উলামায়ে কেরাম, এরা কি আজকে কালকের আলেম? কথা বলেন। যেই আলেমের বয়স, যিনি আজকে 60 বছর, 50 বছর, 40 বছর ধরে বুখারী পড়ায়, হাদিসের কিতাব পড়ায়, উনাকে যদি কেউ বলে উনি তৃতীয় পক্ষ, এর চাইতে বড় কানা, অন্ধ আর কে হইতে পারে? এই জন্য আমরা বেশি আফসোস করতেছি, এদের জন্য আফসোস করতেছি, খুব বেশি আফসোস করি। আহা কি করলাম, আহা কি করলাম, নিজের আখিরাত এভাবে বরবাদ করে দিলাম, নিজের পরকাল এভাবে বুঝি নষ্ট করে দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পবিত্র ঘোষণা দিয়েছেন উলামায়ে কেরামের বিষয়ে, তোমরা তাদের থেকে নিজেদেরকে বিচ্যুত মনে করে, ঘোষণা করে, এরপরে তাদের সাথে মোকাবেলায় লাগলা, এর চাইতে বড় দুর্ভাগ্য, বদনসিব আর কেউ হইতে। আমি কিতাবে নিজে পড়ছি, বুজুর্গানে দিন বলছে উলামায়ে কেরামের রক্ত বিষের মতো, বিষের মতো, অর্থাৎ বিষ যেরকম ধ্বংস করে দেয়, উলামায়ে কেরামের পবিত্র রক্ত যে ঝরায়, আল্লাহর কসম, সে তার গোষ্ঠী সুদ্ধা ধ্বংস হয়ে যাবে, ওই নির্বংশ হয়ে যাবে, নির্বংশ হয়ে যাবে। ইন্না শানিআকা হুয়াল আবতার, আবতার। আল্লাহ কোরআনে ওয়াদা দিছে, বন্ধু, আজকে রাসূল আপনাকে যেই বেঈমানরা তিরস্কার করে, আমি আল্লাহ ওয়াদা দিলাম আপনাকে মন্দ বলে যেগুলো, এরা আবতার, এরা বংশহীন, নির্বংশ হয়ে যাবে। এই জন্য আজকে রাসূলুল্লাহর বিরোধিতাকারী ওদের কারো বংশের কেউরে বলে একটা তাবিজের জন্য একটা অনুমান দরকার। আবু জেহেলের বংশের কোন লোকের যদি একটা কিছু পাওয়া যাইতো, তাহলে এটা দিয়ে তাবিজটা ভালো হইতো, এর মতো খুঁজে পাইতো না। নাই, এদের নির্বংশ, এদের নাম গন্ধ নাই। পৃথিবীর কোন মুনাফিকের, কোন ষড়যন্ত্রকারীর নাম নিশানাও নাই, নাম নিশানাও নাই, নাম নিশানাও নাই। এজন্য এটা ইনসাফের সাথে ভাবা উচিত। আমি সেদিনও বলছিলাম যে আমাদের প্রিয় নেতা রাহবার, আমাদের শেখুল ইসলাম, আমিরে হেফাজত যিনি ছিলেন, শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রাহমাতুল্লাহ আলাইহি, তাকে দীর্ঘদিন পর্যন্ত 10টা বছর টানা যেই লোকটা আপনার উঠতে বসতে ওনাকে সবচেয়ে বেশি বিদ্রুপ করত, নারীর বিষয় নিয়ে ওনাকে তেতুল হুজুর বলতো, ওই বেটা যে উঠতে বসতে ওনাকে লজ্জা দিত, টিটকারি করত, তিরস্কার করত, আজকে সে কোথায় আর হাটহাজারী হুজুরের সম্মান কোথায়? আজকে কোটি কোটি মুসলমানের ইমানদারের কলিজায় তার প্রতি সম্মান। আর ওরে এখন যখন আপনার থানাতে আসামি হিসাবে কোর্টে আনা নেওয়া করে, তো মানুষে ফসা ডিম মারে, আরে ডিম মারে, ওই ইনুরে এখন ডিম মারে, ডিম, পচা ডিম, পচা ডিম। সে সবচেয়ে বেশি হুজুরকে বিদ্রুপ করছিল, সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি মন্দ বলছিল এই লোক, কথায় কথায় ওনাকে সে টিটকারি করত।
তিরস্কার। আজকে তুই কই, তিনি কই। ইন্তেকালের পরেও আল্লাহ তাআলা উনার ইজ্জত রাখছেন, আর তুই জীবিত অবস্থাতে পচা ডিম, আর এরপরে কবরে গেলে না বুঝবা বাকি ফিডাটা কারে কর, তারপরে না বুঝবা, সামনে তো রইছে আর। কাল্লা সাউফা তা'লামুন, আল্লাহ বলছে কবরে আইসো নাফরমান, আমি তোমারে বুঝায় দেব আমার নাফরমানির শাস্তি কি। ফালিয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন, আল্লাহ বলছে বেঈমান আমি ওয়াদা দিলাম ঈমানদার মুমিন মন খারাপ কইরো না, আজকে তোমারে নিয়ে হাসছে, আগামী দিনে কিয়ামতের দিন তুমি ঈমানদার নাফরমানকে নিয়ে হাসবা। আল্লাহর ওয়াদা, ফালিয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন, হাসবে ঈমানদার, হাসবে সেদিন, আজকে বেঈমান হাসে। এই জন্য কারো উপরে ওই যে আজকে 2 দিন পত্রিকায় লেখা হইতেছে লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন ডলার খরচ করে যেই ফিলিস্তিনকে আগুন দিয়ে পোড়ায় ফেলছে, জ্বালায় ফেলছে, হাজার হাজার বোমা আঘাতে যেই ফিলিস্তিনে প্রতিনিয়ত আগুন লাগাইছে, আগুন জ্বালাইছে, যাদের সবচেয়ে বড় ইন্ধন ছিল, সবচেয়ে বেশি সহযোগিতা ছিল ওই আমেরিকার বেঈমান, ওই বেঈমানদের একটা পুরা প্রদেশ, একটা পুরা এলাকা, পৃথিবীর সবচেয়ে বড় নষ্টামি, উলঙ্গপনা, বেহায়াপনা, অসভ্যতার মেন কেন্দ্র যেই হলিউড, এই হলিউডের যেই কেন্দ্র লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়া আগুনে পুরা ছাই হয়ে গেছে। আসমানওয়ালা পুরায়া দিছেন, পুরা পুরায়া দিছে। শোনেন নাই এই কথা? আগুন জ্বলছে, কোনো ভাবেই নিয়ন্ত্রণ করতে পারতেছে না দাবান, পুরা স্টেট পুড়ে গেছে। একটা দুইটা বিল্ডিং না, একটা দুইটা বিল্ডিং না, সবচেয়ে বেশি ফিলিস্তিনিদের বিরুদ্ধে ওইখানকার এই হলিউডের এক নায়ক, এক শিল্পী সবচেয়ে বেশি প্রচারণা করছে ইসরায়েলের পক্ষে, যেই বেঈমান সবার আগে তার হাজার কোটি টাকার বাড়ি পুরা ছাই হয়ে গেছে। আমার শায়েখ বলে সব সময় রব্বে করিম ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। এই জন্য প্রিয় ভাই, ওই এখানে এখন খবরওয়ালারা কইতে আছে, কি সুন্দর শুনলাম, খবরেই বলতেছে, সাংবাদিকরাই বলতেছে এটা নিশ্চয়ই অত্যধিক পাপের ফসল, ওইটা অত্যধিক পাপের শাস্তি ইত্যাদি মূল্যবান কথা বলতেছে। হ্যাঁ, আমরা তো আরো আগের থেকেই চিল্লাইছি যে নাফরমানি বেড়ে গেলে, আল্লাহর অবাধ্যতা বেড়ে গেলে আল্লাহর আযাব আসে, আল্লাহর আযাব আসে। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের হাতের কামাই। আল্লাহ বলেন তোমাদের মাটিতে কিংবা পানিতে যেখানে যত বিশৃঙ্খলা, আযাব, গজব, এটা কিসের কারণে? তোমাদের হাতের কামাই, তোমাদের গুনাহ, তোমাদের অব্যাহত নাফরমানি, তোমাদের অশ্লীলতা, বেহায়াপনা, তোমাদের উলঙ্গতা, তোমাদের নোংরামি। আমি প্রতিদিন মাহফিলগুলোতে আমার শব্দ দিয়া চিল্লাই যে যুবক তুমি এইভাবে উলঙ্গপনা, রাত দিন নাচ গান, নর্তকীর ছবি, উলঙ্গ দৃশ্য, আমার যুবক ছেলেরা তোমরা এইভাবে পাগল হইয়া যাইও না। একদিন এমন আযাব আসবে, গজব আসবে, তখন তোমার শরীরটা, জীবনটা, যৌবনটা কিচ্ছু থাকবে না, কিচ্ছু থাকবে, কিচ্ছু থাকবে। একদিন আপনজনরাও দেখতে আর সুযোগ পাইবে না। আজকে ছেলে পেলেরা, জওয়ানরা, যুবক যুবতীরা অসভ্যতাতে যে পরিমাণ পাগল হয়ে গেছে, একটা মোবাইল থেকে চোখে ফিরাইতে চায় না। রাত নাই, দিন নাই, সারা দিন সারা রাত ছবি, নারী, অশ্লীল দৃশ্য, উলঙ্গপনা, বেহায়াপনা, এই এক পাগলামিতে ব্যস্ত। এটা কি? এটা কোন ধরনের কথা? কোন ধরনের জীবন শেষ? আরে বহু পাঞ্জাবিওয়ালার জীবন শেষ, বহু টুপিওয়ালার পাঞ্জাবি জীবনও শেষ। এই মোবাইল বহু টুপিওয়ালারাও শেষ করে দিচ্ছে, এই মোবাইল বহু পাঞ্জাবিওয়ালারাও শেষ করে দিচ্ছে, শেষ করে দিচ্ছে। হ্যাঁ, দিন থেকে বিচ্যুত করে দিচ্ছে। কি পরিমাণ আল্লাহর লানত! আল্লাহর দিন থেকে কোরআন পড়াইতো, সেজদা দিত, আল্লাহর গোলামি করত, এমন জায়গা থেকে মোবাইলের আসক্তি তারে দূরে সরায় দিছে। তার উপরে খোদার কত বড় লানত পড়ছে চিন্তা করে দেখে, কত বড় গজব লাগছে তার উপরে।
যে আল্লাহর কোরআন পড়াইতো, সেই জায়গা থেকে সে ছুটে গেছে শুধু মোবাইল চালাইবার স্বাধীনতার জন্য। মোবাইলের নেশা তারে কি পরিমাণ পাগল বানায় দিছে। হায় হায় হায়, এর চাইতে বড় লানত আর কি। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহকে এই পরিমাণ ভুলে যেও না, বেশি ভুলে গেলে একদিন আমি তোমাকে ভুলিয়ে দেব। তাফসিরে আছে কি ভুলিয়ে দেব? আমি তোমার নিজের কবর, নিজের আখেরাত, নিজের হাসর, তোমার মিজান, তোমার ফুলসেরাত আমি টোটালি ভুলায় দেব। তোমার আখেরাত তোমারে ভুলায় দেব, আর কোনোদিন মনে পড়বে না তোমার কবরের কথা, আখেরাতের কথা। তো এরপরে কি হবে? তখন তোমার পরিচয় উলাইকা হুমুল ফাসিকুন। তখন তোমার পরিচয় হবে তুমি প্রকাশ্য পাপী। লোকে তোমারে প্রকাশ্যে বলবে সুদখোর, ঘুষখোর, হারামখোর, অথচ তুমি ছিলা মুমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর পরের আয়াত এটা, মানে তুমি ছিলা, আমি তোমারে ডাক দিছিলাম হে ঈমানদার কইয়া, ইত্তাকুল্লাহ। আমি বলছিলাম হে ঈমানদার, গুনাহ ছেড়ে দাও, তাকওয়া অর্জন করো। তুমি পাত্তা দিলা না, তো মনে রেখো অল্প সময় পরে তুমি হয়ে যাবা উলাইকা হুমুল ফাসিকুন, ফাসিক। এবার তোমারে আর কেউ মুসলমান বলবে না, বরং উঠতে বসতে, আড়ালে আবডালে, একাকী বা প্রকাশ্যে তোমারে বলবে সুদখোর, ঘুষখোর, জিনাখোর, ব্যভিচারী, লম্পট, চরিত্রহীন, মদখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, হারামখোর, ইয়াবাখোর, বাটপার, সিটার, লম্পট, বেপর্দা নারী, বেহায়া নারী, নর্তকী, গায়িকা, অসভ্য নারী, এই সব শব্দ দিয়া সিল লাগাই দিবে, সিল। মনে করো তুই শেষ, তুমি শেষ। আরি বিল্ডিং করতে আর বাড়ি মানুষে কব সুদের টেয়া, এমনি বিল্ডিং করে। আমার সামনে ক হুজুর মন্ডা চাইছে ফাঁসাত লাত্তি দেই। আমি কি লেগে মন্ডা চাইলো আপনার? কাঠটা সুদখোর, কাঠটা, এই শব্দটা কইছে বেটা। কাঠটা কি? সুদ। তোর বিল্ডিং খাইয়া পড়ে, তোর বিল্ডিং খইসা পড়ে। উলাইকা হুমুল ফাসিকুন। অথচ শুরু করছিল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিন। বড় বেশি যত্ন করে বলছিল মুমিন। আল্লাহ ডাক দিয়ে বললেন হে ঈমানদার, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও। খোদার কসম বন্ধু, আমার জন্য বলি, আপনার জন্য বলি, আল্লাহকে ভয় করার প্রথম অর্থই হলো গুনাহ ছেড়ে দেওয়া, গুনাহ ছেড়ে দেওয়া, গুনাহ ছেড়ে দেওয়া, গুনাহ ছেড়ে দেওয়া। আল্লাহর নবী বলেন ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। নবী বলেন উম্মত, গুনাহ শেষ পর্যন্ত তোমারে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলে মুমিন, হে ঈমানদার, তোমার নিজেকেই জাহান্নামের আগুন থেকে বাঁচাও, পরিবারের সদস্যদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। অথচ জাহান্নামের আগুন তো বন্ধু জাহান্নামেই, দুনিয়ায় জাহান্নামের আগুন কই? যেখান থেকে বাঁচাইতে বলল, দুনিয়াতে তো আগুন নাই, দুনিয়াতে তো এটা দুনিয়ার আগুন, জাহান্নামের আগুন তাইলে কোথায়? তাফসীরের মধ্যে লিখছে অর্থাৎ গুনাহ থেকে বাঁচাও, তার মানে প্রতিটা গুনাহই জাহান্নামের আগুন। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। আল্লাহ বলেন মনে রেখো বান্দা, আমাদের মাহফিলের একেবারে ভরপুর মৌসুম, অর্থাৎ যারাই সামান্য কম বেশি আল্লাহর কথা বলে, এ সময়টা তাদের সবারই ব্যস্ততাটা খুব বেশি। প্রতিদিন 3টা 4টা বয়ান কইরাও কুলানো যায় না, যার কারণে ডিসেম্বর মাসে আমাদের বার্ষিক মাহফিল ইসলাহি মজলিস হয়েছিল 14ই ডিসেম্বর। হুজুর সেখানে লম্বা সময় মাদ্রাসায় ছিলেন, একেবারে মাগরিবের সময় আসছে, রাতের 10টার পরে গেছে। এই বছর আমাদের যে গত মাসে মাহফিল হয়েছিল, এই জন্য আমিও আর, যেহেতু তিনি আমারই শায়েখ, সুবিধা অসুবিধা থাকতেই পারে,
এই জন্য আমারে বললেন যে মাওলানা আপনি বলেন। এই জন্য অনিচ্ছাকৃত ভাবেই শায়েখ দামাত বারাকাতুহুম আসতে পারলেন না, এজন্য আমরাও আন্তরিকভাবে দুঃখিত। এখন এরপরেও যেহেতু আসছেন, তা আমরা এই 2-4 শব্দ বলি। একটু সময় শুনেই গেলেন, একবার এক্ষণ চলে যাওয়ার চাইতে যাক উনি কিছু কোক একটু শুনা যায়, এই নিয়ত করে শোনেন। আল্লাহ তাআলা বরকত দান করেন। মূলত আসলে বাস্তবতা হলো এটা যে ইসলাহি মজলিসটা আমার শায়েখ দামাত বারাকাতুহুমের আদেশ। হুজুর সবসময় এটা বলে যে এটা যত কষ্টই হোক, কম হোক বেশি হোক, চালু রাখা, বন্ধ না হওয়া, সব সময় ধারাবাহিক চালু রাখা, এতে যথেষ্ট ফায়দা হয়। ইদা তাকাররারা তাকাররারা ফিল কলব, জবানে যে কথা বারবার তাকরার হয়, মানে বারবার উচ্চারিত হয়, সেটা দিলের মধ্যে জমে, ধীরে ধীরে দিলের মধ্যে জমে। একটি পাথরের উপরে যদি নির্দিষ্ট বৃষ্টির পানির ফোঁটা ধারাবাহিক পড়ে, একটা সময় ওই পাথরটার মধ্যে একটু ছিদ্র হয়ে যায়, ডাইবা যায়। তো এই কারণে ধারাবাহিক শুনতে থাকলে আল্লাহর কথা, দিল আস্তে আস্তে নরম হয়, পরিবর্তন হয়, নিজের ভিতরে ফিকির আসে, ভাবনা জাগে। এজন্য আল্লাহর কথা নিয়মিত শুনতে হয়, ধারাবাহিক শুনতে হয়, নিয়মিত শুনতে হয়। এজন্য আপনাদের কাছেও এটা অনুরোধ, আমি প্রতিদিন এ কথা বলি যে ধারাবাহিক আল্লাহর কথা শোনা উচিত, কোনো ব্যক্তি বিশেষের জনপ্রিয়তায় না, বরং আল্লাহর কথার প্রতি আন্তরিক হয়। আমার এলাকার ইমাম সাহেব বলুক আর দূরের কোনো হুজুর বলুক, পরিচিত কোনো বক্তা বলুক অথবা অপরিচিত কোনো আলেম বলুক, আল্লাহর কথা যখন বলে তখন আল্লাহর কথার প্রতি মনোযোগী হওয়া উচিত। তাইলে বরকত হয়, তাইলে পরিবর্তন হয়, তাইলে আন্তরিক হয়, জিন্দেগি বদলায়। সফলতা কিংবা ব্যর্থতার জন্য সবাই চিনে অথবা চেনে না, এটা কোনো বিষয় না। ইসলামের দৃষ্টিতে সফলতা বা ব্যর্থতার জন্য পরিচিতি কোনো বিষয় না। সবাই চিনলে তিনি সফল, সবাই না চিনলে তিনি ব্যর্থ, এমন কোনো মূলনীতি ইসলামের মধ্যে নাই। বরং আল্লাহ তাআলা কবুল করা, আখিরাতের মুক্তি পাওয়া, এটা সফলতা। কোরআন শরীফে স্পষ্ট আছে, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজা। আল্লাহ তাআলা বলেন, যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হলো এবং জান্নাতে প্রবেশ করানো হলো, ফাকাদ ফাজা, সেই কেবল সফল হলো। তাহলে সোজা কথা, একবারে বাংলা কথা, যে সফলতা মানে হলো জান্নাত পাওয়া। ফাকাদ ফাজা, সে সফল হলো। আর দুনিয়ার সবটা যাই পেল দুনিয়াতে, আল্লাহ বলছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই শব্দের পরেই এই কথা, এই আয়াতের মধ্যে এটা, যে আর দুনিয়ার জীবন সে তো কেবলই ধোঁকা। আল্লাহ বলছেন, তার মানে দুনিয়াতে তুমি যাই পাও না কেন, পদ পদবী, মান সম্মান, ইজ্জত মর্যাদা, স্লোগান, একবারে যাই, সব কিছুই ধোঁকা, মাতাউল গুরুর, ধোঁকার সামগ্রী। প্রকৃত সফলতা জাহান্নাম থেকে মুক্তি পাওয়া, প্রকৃত সফলতা জান্নাতি হওয়া। এই জন্য ইতিহাসের তারিখে, ইসলামী ইতিহাসের কিতাবে আছে, সাহাবায়ে কেরাম নবীজির জামানায় সাহাবীরা যখন যুদ্ধের ময়দানে আল্লাহর রাস্তায় শহীদ হইতেন, তো শাহাদাতের পূর্ব মুহূর্তে রক্তাক্ত দেহ নিয়ে চূড়ান্ত শহীদ হওয়ার আগ মুহূর্তে সাহাবীরা বলতেন একটা বাক্য, কিতাবে এটা আছে। সেই বাক্যটা হলো, ফুজতু ওয়া রব্বিল কাবা, কাবার রবের কসম, আমি সফল হয়ে গেলাম, আমি কামিয়াব হয়ে গেলাম। তার মানে আজ আমি আল্লাহর জন্য জীবন দিচ্ছি, জান দিচ্ছি,
আজকেই আমি শাহাদাতের মৃত্যু লাভ করতে যাচ্ছি, কাজে আমি সফল। তাহলে সাহাবায়ে কেরাম জীবন দেওয়া আল্লাহর জন্য এটাকে সফলতা ভাবতেন। এই জন্য বলতেন ফুজতু, আমি সফল হলাম। এই জন্য প্রিয় ভাই বাপ, এটা বোঝা উচিত, সফলতা আখিরাত পাও। কদ আফলাহাল মুমিনুন, আল্লাহ তাআলা বলছেন মুমিনগণ সফলতা পেয়েছে। এখন প্রশ্ন হলো কি পাইছে? সফলতা তো পাইছে বুঝলাম, সফলতা মানে কি পাওয়া? তো আল্লাহ নিজেই এখানে ব্যাখ্যা দিছে, একটু পরেই আছে আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। এই সফলতা বলতে তারা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হবে। হুম ফিহা খালিদুন, আর সেখানেই তারা চিরস্থায়ী বসবাস করবে। তাহলে বোঝা গেল এখানেও আল্লাহ তাআলা বলছেন যে সফলতা মুমিনের জান্নাত পাওয়া, জান্নাত পাওয়া। অতএব ইমানদারের দুনিয়াতে সফলতা কিংবা ব্যর্থতার কিছু নেই। এখানে চিনলে কি আর না চিনলে কি, পরিচিত হইলে কি আর না হইলে কি, এটা তেমন কিচ্ছু না। কোরআন শরীফে 25 জন নবী এবং রাসূলের নাম আছে, 25 জন। তো নবী রাসূল কি মোট 25 জন? তো বাকিদের নাম কি? বাকিদেরকে তো কেউ চিনে না মনে করে। আচ্ছা, নাই তো ইতিহাসের কিতাবে, হাদিসের কিতাবে আরো খুঁজলে 20-50 জন 100 জন নবীর নাম হয়তো পাওয়া যাবে খুঁজলে, সব মিলায়া। তো নাইলে সব মিলায়া 100 নবীর নাম পাইলাম, 200 নবীর নাম পাইলাম। তো নবী রাসূল তো 1,24,000 বা 2,24,000। তো বাকিদের নাম কই? পৃথিবীর কেউ জানে না ওনাদের নাম, কোনো কিতাবেও নাই। তো যাদের নাম নাই ওনারা ব্যর্থ। বোঝা গেল? সবাই না চিনলো এটা কোনো ব্যর্থতার কিছু না। 1.25 লক্ষ সাহাবায়ে কেরামের সামনে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণ দিয়েছিলেন আরাফাতের ময়দানে, হজ্জের মধ্যে। তাহলে 1.25 লক্ষ মানে 1,25,000। তাহলে 1,25,000 সাহাবীর নাম তো দূরে থাক, পৃথিবীর কোন কিতাবে 10,000 5,000 সাহাবীর নাম নাই। একবারে বাড়ি সালাম দিলেও পাওয়া যাবে না। সব কিতাব মিলাইলেও হয়তো 2, 4, 500, 1000, 2000 সাহাবীর নাম খুঁজে পাওয়া যাবে। সর্বোচ্চ বদর যুদ্ধের যে 313 জন সাহাবী, ওনাদের নাম একসাথে আছে সিরিয়ালে, এই 313 জনের নাম। আর আরো তো আছে কিছু, সব মিলাইয়া নাহলে 2000 হবে, 5000 হবে, এত হবে না। তাহলে এই 2, 4, 5,000 সাহাবীর নাম যদি তালাশ করে বের করাও যায়, মনে করেন 5,000-এ পাইলাম, তো 1,25,000 তো আরাফাতের ময়দানেই ছিল। তো ওই বছর তো একেবারে পুরা ফ্যামিলি শুদ্ধা হজে গেছে গানা, যে সবাই গেছে একবার, বাড়িতে তো ছিল আর। তো ওনা করে বাদে দেন, এই 1,25,000 থেকে মাত্র 5,000-এর নামও যদি পাওয়া যায়, তো বাকি 1,20,000 সাহাবীর নাম কই? ওনাদের নাম তো কেউ জানে না, কি তো কোনো কিতাবেও নেই। তাহলে ওনারা কি ব্যর্থ? এই সোজা হিসাব। এই জন্য এটা মনে রাখা, জনপ্রিয়তা, সবাই চিনা, এটা ধোঁকা, ধোঁকা। বরং আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়া, এটা হলো আসল বিষয়। আল্লাহ তাআলা নিলেন কিনা, গ্রহণ করলেন কিনা, গ্রহণ করলেন কিনা, এটা হলো বিষয়। গার জোরে সাফাইয়া দিতে হবে, আমার চিনতে, এটা কাঁচা, এটার টিপ্পা ফাঁকাইয়া দিতে, বুঝলেন না? এটারে একবার টিপ্পা, এটারে সাইপ্পা ফাঁকাইয়া লাইতে, এটা হলো অনেকে মানে চিনাই লাইতে। যেমন পাঞ্জাবি বাউ কইরা হোক, উল্টা করে হোক, জামা পইরা হোক, অথবা খালি গায়ে হাইটা হোক, একটা চিনাই লাইতে হবে মানুষ, যেভাবে হোক চিনতে হবে, যেভাবে হোক। এই এক পাগলা নেশা সবার মধ্যে এখন, অধিকাংশে পাঞ্জাবিওয়ালা পাঞ্জাবি ছাড়া, টুপিওয়ালা টুপি ছাড়া, নিজেকে পরিচিত করার একটা নেশা সবার মধ্যেই পাইয়া উঠছে। ভাইরাল, ভাইরাল হইতে হবে, মানে চিনতে হবে সবাই, যেমনে হোক, যেমনে হোক, গায়ের জোরে হোক। এই জন্য একটা চুল কাটাইয়া 50 আইটেমে এটার ছবি পোস্ট করে,
যে দেখেন আপনি কোনো না কোনো ভাবে দেখেন আমার চিনছেন কিনা, কোনো না কোনো আইটেমে আমার চিনেন কিনা দেখেন। এই মাতলামি, এই পাগলামি। প্রতিনিয়ত সড়কে অনেক দুর্ঘটনা, মোটর সাইকেলে একটা অন্যতম কারণ নিজের এই মাতলামি নেশা। অর্থাৎ নিজের জানের মায়া না করে এত জোরে মোটর সাইকেল চালায়, নিজের কোনো পরোয়া করে না, শেষ পর্যন্ত দুনিয়া থেকেই বিদায় নেয়। মানুষ তো চিনছে, কিন্তু তোমার লাশ হিসাবে চিনছে, অ্যাক্সিডেন্ট হিসাবে চিনছে, আর তো কি লাভ হইল? এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন ফালা তুযাক্কু আনফুসাকুম, তোমরা নিজের সাফাই নিজে গাইও না। সরাসরি কোরআনের আয়াত, ফালা তুযাক্কু আনফুসাকুম, নিজের তাজকিয়া, নিজের পবিত্রতা, নিজের গুণগান নিজেই গাইও না। হুয়া আ'লামু বিমান ইত্তাকা, আল্লাহ বলেন কে মুত্তাকি সে তো আল্লাহই ভালো জানেন। কি আয়াত, কি সুন্দর আয়াত। নিজের ঢোল নিজেই বাজাইও। আমার 3 নম্বর হজের রুমালটা দেও স্যার, 3 নম্বর হজের রুমাল বুঝেন নাই? 3 নম্বর হজের রুমালটা মানে কি? 3 বার হজ করছি, বুঝছেন না? 4র্থবারে হজে গেছি দেন তো দেখলাম এই বিল্ডিংটা মন্দির নাই, 4র্থবারে গেছে যে দেখছেন। এই যে 4র্থবারের হজ চিনাইতেছেন না বিল্ডিং চিনাইতেছেন সেটা বলেন। এই যে নিজের ঢোল নিজে না বাজান, আল্লাহ বলেন তিনিই তো ভালো জানেন কে মুত্তাকি। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা, আল্লাহ বলেন আল্লাহর অনুগ্রহ এবং আল্লাহর দয়া যদি না হয় তোমাদের কেহই নিজেই নিজেকে পবিত্র বানাইতে পারবে না। মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা, কোরআন শরীফের কি জ্বলন্ত আয়াত। ওয়ালাকিন্নাল্লাহা ইউযাক্কি মান ইয়াশা, বরং আল্লাহই যাকে ইচ্ছে করেন তাকে পবিত্র বানিয়ে থাকেন। আল্লাহই করেন, আল্লাহই করেন, আল্লাহই করেন, আল্লাহই করেন, আল্লাহই করেন। আজকে যেমন গায়ে মানে না আপনি মোরল, এটা বাংলা ভাষার একটা প্রবাদ। অর্থাৎ গ্রামবাসী মানে না ওনারে সর্দার, তো উনি নিজে নিজেই কয় আমি সর্দার। আমাদের এই সাদ দিল্লির এই ভণ্ড, এই ভণ্ড এখন কিছু অনুসারী দালাল, কিছু সন্ত্রাসী, কিছু গুন্ডা সারা পৃথিবীময় নিয়োগ দিছে। নিয়োগ দিয়ে বলছে সবাই মিল্লা যাইতা আমারে কইবি আমি বিশ্ব, আমি বিশ্ব। আগে শুনতাম দেওয়ানবাগি বলতো বিশ্ব আশেকে রসুল সম্মেলন, ও বিশ্ব অলি খাজা বাবা ফরিদপুরি, বিশ্ব জাকের মঞ্জিল, এরকম ছিল। এখন হইল বিশ্ব আমির, তাই না? কেউ মানে না ওনারে, উনি বিশ্ব। 2-4 জন ফাও ফটকা নিয়ে এখন লক্ষ লক্ষ ওলামায়ে কেরামের বিরোধিতা করে, সারা পৃথিবীর আলেমদের বিরোধিতা করে, নিজেকে নিজে কিছু ভণ্ড অনুসারী দিয়ে সিদ্ধান্ত নিচ্ছে নিজেকে বিশ্ব আমির, গায়ের জোরে এটারে প্রতিষ্ঠিত করবেই। একদিন দেখবে আর তিনি ইউনিয়ন আমিরও নাই, বিশ্ব আমির তো দূরে থাকে। এই অচিরেই ফাসাউফা তারা ইদিন কাশাফাল গুবারু আফারাসুন তাহতা রিজলিকা আম হিমার। আরবি ভাষার এটা একটা গুরুত্বপূর্ণ প্রবাদ, খুব সুন্দর বাক্য। এটা আপনারাও শুনেন, বুঝবেন মজার কথা। মানে যুদ্ধের ময়দানে এক কোণা দিয়ে যুদ্ধ চলাকালীন সৈন্যরা দেখতেছে ওই কোণা দিয়ে খুব বালু উঠতেছে, মানে খুব বালু। তো সবাই এই পাশ থেকে মন্তব্য করতেছে যে মেন খেলাটা হেনে হইতেছে, ফিটাফিটিটা চলতেছে ওইখান দিয়া, যুদ্ধটা মনে কঠিন, যে এই পাশের যিনি যোদ্ধা উনি মনে উড়ে লাইতেছে, তাহলে এইভাবে ধোঁয়া রেখা, বালু রেখা, বুঝেন না? তো কিছুক্ষণ পরে বালু সরে গেছে, বালু মিলে গেছে, দেখে গাধার পিঠে বসে একজনে লাফাইতে আছে। ওই গাধার ঠ্যাঙের থেকে যে বালু উঠে, এই দিয়ে বালু, শত্রুরও খবর নাই,
দুশ্মনেরও খবর নাই, যুদ্ধেরও কোনো পাত্তা নাই, তাই নিয়ে গাধার পিঠে ফালায়। তো এইটারে আরবিতে বলে আর কি, যে অল্প সময়ের ব্যবধানে ধুলির ঝড় যখন সরে যাবে তখনই তুমি দেখতে পাবে পায়ের নিচে কি ঘোড়া নাকি গাধা। এজন্য এই সাদও অল্প কিছুদিন পরেই দেখতে পারবে পায়ের তলে ঘোড়া নাকি গাধা, এটা দেখবে সে, কোনো সন্দেহ, কোনো সন্দেহ। জেনারেল শিক্ষিত মানুষ দিয়া, ইংরেজি শিক্ষিত মানুষ দিয়া কোরআন সুন্নাহর মোকাবেলা করবে, এটা কশ্চিনকালেও সম্ভব না। উলামায়ে কেরামের মোকাবেলায় দাঁড় করাইছো তুমি ডাক্তার রে, ইঞ্জিনিয়ার রে, তুমি এটা বুঝি কথা, এটা বুঝি সম্ভব, এটা বুঝি হইব। এই জন্যই কথা স্পষ্ট স্পষ্ট, প্রত্যেকটা বাতিল, প্রত্যেক গুমরাহ কিছুদিন যন্ত্রণা দেয়, অল্প কিছুদিন যন্ত্রণা দিবে, কিছু মানুষের ক্ষয়ক্ষতি করবে, কিছু আলেম ওলামার জান মাল অথবা বিভিন্ন বিষয়ের উপরে জোর জুলুম করতে পারে, করবে। কিন্তু এ কথা সত্য, এই অল্প সময়ের ব্যবধানে সংখ্যালঘু হিসাবে এ কোনো কুনাকানিতে পড়ে থাকে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হুজুর যেমন খুব সুন্দর একটা কথা বলছে। হুজুর বলছে 1:30 জোহরের জামাত, তো 1:30 জামাতে যারা শরিক হয়েছে মনে করেন তারাই তো জামাতে নামাজ পড়ছে, ঠিক না? এখন 1:45 আইসা বা 2টার দিকে আইসা কেউ যদি বারিন্দায় জামাত করে অথবা উঠানে বাহিরে জামাত করে আরেকটা, তো তাইলে তো এ কথা তো প্রমাণ যে তারা 1:30টার মেইন যে জামাত জোহরের, এরা জামাত পাইছে, এরা না পাওয়াতেই তারা এই ভিন্ন আলগা কিছু একটা করছে, কিন্তু মেন জামাত হয়েছে কখন? 1:30টায়। তো হুজুর এই জন্য বলে বিশ্ব ইজতেমা তো 31 জানুয়ারি, 1 ফেব্রুয়ারি, 2 ফেব্রুয়ারি, বিশ্ব ইজতেমা তো একবারই হয়, একবারই হবে, এইবারও একবারই হবে। এরপরে যদি কেউ জামাত না পায় তো পরে হয়তো 2-4 জন কোথাও একত্র হইতে পারে, সেটা হলো জামাত না পাওয়ার কারণে। কথা বুঝছেন? এরা জামাত ছুটে গেছে, হ্যাঁ গো, এরা 1:30টার জামাত পায় নাই, এই জন্য এরা 31 জানুয়ারির বিশ্ব ইজতেমা যদি না পায় তা পরবর্তী তুমি 7 তারিখ করো আর 14 তারিখ করো, তোমার ইজতেমার খবর নেই কি? আর তোমার এটা ইজতেমা হয় কেন? তোমার এটা ইজতেমা হয় কেন? এই জন্য এটা মনে রাখা উচিত। এই নিজেকে গায়ের জোরে প্রতিষ্ঠিত করা এটা অন্যায়, এটা অন্যায়, এটা অন্যায়, কোনো দরকার নাই, কোনো প্রয়োজন নাই। ইজ্জত সম্মান সে তো আল্লাহ তাআলার পক্ষ থেকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। আল্লাহ তাআলা বলে নিশ্চয়ই যারা ঈমানওয়ালা এবং আমলওয়ালা, আল্লাহই তাদের জন্য সৃষ্টি জীবের মধ্যে, আল্লাহর মাখলুকাতের মধ্যে আল্লাহ নিজেই ভালোবাসা তৈরি করে দেন, আল্লাহই বানায় দেয়, আল্লাহই তার সৃষ্টির কানে কানে এই আওয়াজ পৌঁছায় দেয়, আমার এই বান্দাকে আমি ভালোবাসি, তোমরাও ভালোবাসো, তোমরাও ভালোবাসো, এটা আল্লাহই পৌঁছায় দেয়। হাদিসে আছে সরাসরি আল্লাহ যখন তার কোনো বান্দাকে ভালোবাসে, খোদার কসম আল্লাহ তখন জিব্রাইলকে ডাক দেয়, ডাক দিয়ে বলে জিব্রাইল ইন্নী আহবাবতু ফুলানান, আমি অমুককে ভালোবাসি, ফা আহিব্বাহ, তুমিও তাকে ভালোবাসো। জিব্রাইল বলে আহবাবতু ইয়া রাব্বি, আয় রব আমিও তাকে ভালোবাসলাম। এবার জিব্রাইল 7 আসমানের ফেরেশতাদেরকে ডেকে বলে তাকে আল্লাহ ভালোবাসে, তাকে জিব্রাইল আমি ভালোবাসি, তোমরা 7 আসমানের ফেরেশতাও ভালোবাসো। ক্বালু আহবাবনা, ফেরেশতারাও বলে যে হে জিব্রাইল তোমাকে সাক্ষী রেখে বললাম যাকে আল্লাহ ভালোবাসে, যাকে তুমি ভালোবাসো তাকে আমরাও ভালোবাসলাম। সুম্মা তুমজালুল মাহাব্বাতু ফিল আরদ, অতঃপর সেই ভালোবাসা, সেই ঘোষণা জমিনের মধ্যে নিয়ে নামানো হয়, জমিনে নাজিল করা হয় ভালোবাসার সেই ঘোষণা।
এবার জমিনের সমস্ত সৃষ্টির কানে কানে আল্লাহর কুদরতে ফেরেশতারা পৌঁছিয়ে দেয় যে এরে আল্লাহ ভালোবাসে, এরে জিব্রাইল ভালোবাসে, এরে সাত আসমানের ফেরেশতারা ভালোবাসে, তোমরা জমিনের সমস্ত মাখলুকাতও তাকে ভালোবাসো। তখন গোটা কায়নাতও তাকে ভালোবাসে। এই আয়াতের তাফসীর আছে সূরা মরিয়ম, সূরা মরিয়মের লাস্টে এই আয়াত আছে। ওই আয়াতের মধ্যে কথা আছে, যাকে আল্লাহ ভালোবাসে তাকে জিব্রাইলও ভালোবাসে, তাকে আসমানের ফেরেশতারাও ভালোবাসে, তাকে জমিনের সমস্ত সৃষ্টিও ভালোবাসে। এখানে গাছ জুড়ে যাইত্যা সাফাইয়া কোনো দরকার নেই, দরকার নেই। ভালোবাসা বলে কাকে? আরবিতে মহব্বত এই শব্দ, এটা শব্দের নাম না, সরাসরি যে কোনো কিতাবে আছে। মহব্বত কাকে বলে? মহব্বতের সংজ্ঞাটা কি? সরাসরি সংজ্ঞা হলো মাইলানুল কলবে ইলা শাই লিকামালিন ফিহি, কোন জিনিসের প্রতি অন্তর ঝুঁকে যাওয়া, ওর মধ্যে কোনো যোগ্যতা, কোনো কামালিয়াত, কোনো বৈশিষ্ট্য থাকার কারণে, কোনো বৈশিষ্ট্য থাকার কারণে কারো প্রতি অন্তর কি হয়ে যাওয়া? ঝুঁকে যাও। মাইলানুল কলব, এটা জবানের বিষয় না, দিলের বিষয়। এটা দিলের বিষয়। দিল থেকেই মহব্বত ট্রান্সফার হয়, দিল থেকেই মহব্বত সরবরাহ হয়। এই জন্য প্রিয় ভাই আমার, বন্ধু আমার, আমরা প্রত্যেকেই এটা মনে রাখা, এটা মনে রাখা, এই কথাটাই আমি বলতেছিলাম যে পরিচিতি অপরিচিতি এটা কোনো বিষয় না। সারা পৃথিবী জানলেই আমি দ্বীনের কাজ করছি, সারা পৃথিবী না জানলেই আমি কিছু করি নাই, বিষয়টা এমন না। বরং আসমানওয়ালা জাররা জাররা, বিন্দু বিন্দু, সেকেন্ড সেকেন্ড, পলক পলক, মুহূর্ত মুহূর্ত তিনি দেখেন। আমাদের ভালোটাও আল্লাহ দেখেন, আমাদের মন্দটাও আল্লাহ দেখেন কিনা বলেন? দেখেন। আল্লাহকে ফাঁকি দেওয়ার, আল্লাহ পাককে আড়াল করবার কোনো সুযোগ বান্দার কি আছে? নাই। কোরআন শরীফে স্পষ্ট আছে, আল্লাহ তাআলা নবীজিকে লক্ষ্য করে বলছে, আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম। ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ। মিরপুর দারুস সুন্নাহ আল ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের ওয়াজ ও দোয়ার মাহফিলের মুহতারাম সদর সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত মুমিন মুসলমান ভাই ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহর দরবারে শুকর আদায় করছি যে আল্লাহ আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে মাদ্রাসার এই মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। পাশাপাশি আমরা যার অপেক্ষা করতেছি, আমাদের হাজারো হাজারো উলামাদের হৃদয়ের স্পন্দন, হৃদয়ের মণিকোঠায় যার অবস্থান, হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হাফিজাহুল্লাহ, আমাদের শাইখ মুর্শিদ হযরত ওয়ালা খুব কাছাকাছি চলে আসছেন। ইনশাআল্লাহ হুজুর আমাদেরকে বয়ান শোনাবেন, হুজুরের গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনব ইনশাআল্লাহ। হুজুর আসার আগ পর্যন্ত আমি মাদ্রাসার মুহতামিম সাহেব হুজুরের আদেশে আপনাদের সামনে বসে কুরআনুল কারীমের সূরাতুল মাইদার 2 নম্বর আয়াতে কারীমার কিছু অংশ আল্লাহ তাআলার দয়া আর তার অনুগ্রহে তিলাওয়াত করার সৌভাগ্য হয়েছে। এই আয়াতে আল্লাহ রব্বুল আলামিন মানব সেবার প্রতি উদ্বুদ্ধ করেছেন। মানব সেবা বলেন কি? মানব সেবা, পর উপকার, একজন আরেকজনকে উপকার করা, এ বিষয়ে আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন। ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় বলেন, ইয়া'মুরুল্লাহু আযজা ওয়া জাল্লা ইবাদাহুল মুমিনিন বিল মুআওয়ানা বা'দিহিম আলা বা'দ। তো আল্লাহ তাআলা এক মুমিনকে আরেক মুমিনের জন্য একে অপরকে সাহায্য সহযোগিতা করার আদেশ এই আয়াতে আল্লাহ দান করছেন।
আমরা যেন একজন আরেকজনকে সাহায্য সহযোগিতা করি। যার ভিতরে মানব সেবা আসবে, শাইখুল ইসলাম সানি ইমাম রব্বানি আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব হাদিউল আরওয়াহ ইলা বিলাদিল আফরাহ, ওই কিতাবের মধ্যে তিনি লেখেন মিফতাহ হুসুলির রাহমা আস-সা'য়ু ফি নাফই আবিদি, যেই মানুষের ভেতরে মানব সেবা থাকবে ওই মানুষটা কেমন যেন দুনিয়াতে থাইকা আল্লাহর রহমতের চাবি নিয়ে ফেলল দুনিয়াতে থাইকা। এজন্য প্রত্যেকটা মানুষের জিন্দেগির উদ্দেশ্য হওয়া যে সে মানব সেবা করবে, তার দ্বারা মানুষের সেবা হবে, এই মনোভাব তার ভিতরে থাকা। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ওনার বিখ্যাত কিতাব জামিউল মাসাইল, ওই কিতাবের মধ্যে লেখেন আলাল ইনসান, প্রতিটা মানুষের উচিত আইয়াকুনা মাকসুদুহু নাফআল খালক, তার জিন্দেগির একটা উদ্দেশ্য হবে অন্যের উপকার করা, মানব সেবা করা। বলেন কি সেবা করা? মানব সেবা। সবচেয়ে বড় কথা হচ্ছে মানব সেবা আমি কেন করব? এটা ছিল স্বয়ং আমার নবীজির সিফত। সুবহানাল্লাহ। বলেন তো মানব সেবা কার সিফত? সবাই বলেন মানব সেবা কার সিফত? নবীজির সিফত ছিল। রসুলের সিফত যদি কোনো উম্মতের ভেতরে চলে আসে তো রব তার জন্য জান্নাতের পথ সহজ করে দিবেন। নবীজির সিফত ছিল। আল্লাহর রসুলের কাছে যখন ওহী আসতে শুরু করলো, নবীজি অসুস্থ হয়ে গেলেন, অস্থির হয়ে গেলেন, শরীরে কম্পন শুরু হয়ে গেছে। আল্লাহর রসুল আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন। তখন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রসুলকে কঠিন সময়ে সান্ত্বনা দিতে গিয়ে বলেছিলেন, ওগো আল্লাহর রসুল, আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবে না। প্রশ্ন, কেন করবে না খাদিজা? আম্মাজান খাদিজাতুল কুবরা বলে, আপনি না মানব সেবী। সুবহানাল্লাহ। আপনি না মানুষকে মানব সেবা দেন, মানুষের উপকার করেন। তাকসিবুল মাদুম ওয়া তাহমিলুল কালব, যাদের কিচ্ছু নাই, ঘর বাড়ি নাই, সন্তানাদি নাই, ব্যবসার সোর্স নাই, খাবার দাবারের কোনো বন্দোবস্ত নাই, ওই সমস্ত মানুষের সেবা না আপনি নবীজি করেন? আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবেন। এজন্যে মুসলিম শরীফের এক হাদিসের বর্ণনায় আসছে, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আল্লাহর রসুলের গোটা জিন্দেগিতে এই রেকর্ড নাই যে নবীজির কাছে কেউ কিছু চাইছে, রসুল বলছে যাও আমার কাছে নাই। এই নাই শব্দ নবীর জিন্দেগিতে নাই। নাই শব্দটা মানে আমার কিছু দেন, নবীজি বলছে না এখন দিতে পারবো না, সরো, এই ধরনের কথা রসুলের 63 বছরের জিন্দেগিতে নাই। যখন যে যা চাইছে, বলেন যখন যে যা চাইছে, বলেন না যখন যে যা চাইছে রসুল তখন তা দিয়ে দিছেন। তখন তা যে দিছেন কিছু দৃষ্টান্ত আপনাদেরকে শোনাই। মুসলিম শরীফ বুখারীর হাদিসের বর্ণনায় আসছে, وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال, হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না নাসাম মিনাল আনসার সাআলু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনসার সাহাবাদের এক জামাত নবীজির কাছে আসলেন, এসে বলে ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে এটা দান করেন। কয়েকজন আসছে, একজন দুইজন না, একাধিক আনসার সাহাবী নবীর কাছে আয়েশা বলে এটা আমারে দান করেন, আরেকজন বলে ওইটা আমারে দান করেন। নবীর কাছে যা ছিল এগুলো লক্ষ্য করে করে সাহাবারা চাইতে লাগলেন। হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাআতাহুম, এরা যা যা চাইছে নবীজি তা তা দান করে দিলেন। সুম্মা সাআলু, এরা আবার চাইছে, ওগো আল্লাহর রাসূল আরো দান করেন। ফাআতাহুম, নবীজি আবার দান করলেন। সুম্মা সাআলু, এরা আবার চাইছে। ফাআতাহুম, নবীজি আবার দান করলেন। তাহলে এরা চাইছে কয়বার? বলেন কয়বার চাইছে? 3 বার। আর নবীজি দিছেনও কয়বার? 3 বার। এক পর্যায়ে হাদিস বর্ণনাকারী সাহাবী আবু সাঈদ আল খুদরি বলেন, হাত্তা মা নাফিদা ইনদা, এক পর্যায়ে নবীর কাছে যা ছিল সব শেষ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? একটু চিন্তা করেন তো, কি পরিমাণ দান নবীজি করছেন, কি পরিমাণ দান করছেন, সব শেষ হয়ে গেছে। আল্লাহর রসুল বলে, শোনো, লা ইয়াকুনু ইনদি মিন খায়রিন ফালান আত্তাখিরাহু আনকুম
আমার কাছে কোনো মাল থাকা অবস্থায় তোমাদেরকে দান না করে আমি আমার কাছে জমা রাখি না। দেখো না, নাই তো, সব দিয়ে দিছি তো। তাহলে রসুল যখন যে যা চাইছে দিছে কিনা বলেন বলেন? মানব সেবা। 2 নম্বর দৃষ্টান্ত মুসলিম শরীফের হাদিসের বর্ণনায় আসছে, ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আনাস ইবনে মালিক বলেন, আন্না রাজুলান সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনামান বাইনা জাবালাইন। এক ব্যক্তি নবীজির কাছে আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যে আরবের 2টা উঁচু পাহাড় দেখা যায়, বলে হ্যাঁ, 2 পাহাড়ের চিপায় মাঝখানে যেই পরিমাণ বকরির জায়গা হয় ওই পরিমাণ বকরি এখন আপনি আমারে দান করেন, এই পরিমাণ বকরি এখন আমারে দান করেন। সব সাহাবারা তো তাজ্জব হয়ে গেছে, হাই রসুল এখন দিবে কিনা। আনাস ইবনে মালিক বলেন, ফাআতাহু ইয়া, সে যেই পরিমাণ বকরি চাইছে নবীজি তারে ওই পরিমাণ বকরি দান করে দিলেন। কি পরিমাণ বকরি দান করছে? এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ মুসলিম শরীফের বিখ্যাত সরা, তার লিখিত সরা শরহ সহিহ মুসলিম ইবনে উসাইমিন, ওই কিতাবের মধ্যে তিনি লেখেন, এতগুলাই বকরি নবীজি তারে দান করছে যে বকরিগুলা যদি একটার উপরে আরেকটারে রাখা হতো তো 2 পাহাড়ের উচ্চতা যেই পরিমাণ বকরি সেই পরিমাণ হয়ে যেত। চিন্তা করেন কি পরিমাণ বকরি নবীজি তারে দান করছে, যার কারণে এই লোক এই কথা বলতে বাধ্য হয়েছে। ফাআতা কওমাহু, সে তার সম্প্রদায়ের কাছে গিয়ে বলে, আই কওম, হে আমার সম্প্রদায়, আসলিমু, তোমরা তাড়াতাড়ি কালিমা পড়ে মুসলমান হও। কেন? ফাওয়াল্লাহ, আল্লাহর কসম, ইন্না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউতি আতা মা ইয়াখাফুল ফাত। আল্লাহর রাসূল পৃথিবীর ইতিহাসে এমন একজন দানশীল দানবীর, তিনি এমন ভাবে দান করে যে নিজে ফকির হয়ে যাওয়ার ভয় করে না। সুবহানাল্লাহ। আমরা এখন যে কিছু দিছি নিজেরটা রাইখা দিছি কিনা বলেন? যেই যদ্দুর দিছি কিছু রাইখা দিছি। রাসূলের পৃথিবীর একমাত্র ব্যক্তি যিনি কখনো রাখার নিয়ত করতেন না, সব দিয়ে দিতেন, সব দিয়ে দিতেন নবীজি। এই হাদিসও আমরা পাইলাম, চাইছে নবীজি দিয়ে দিছে। 3 নম্বর দৃষ্টান্ত বুখারী হাদিসের বর্ণনায় আসছে, ওয়ান সাহল ইবনে সাদিন আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত সাহল ইবনে সাদ বলেন, জাআত ইমরাআতুম বিবুরদা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক মহিলা নবীজির কাছে একটা বুরদা নিয়ে আসছে। বুরদা, বুরদা, বুরদা কি? সাহাবী প্রশ্ন করে, আতাদুরুনা মাল বুরদা, তোমরা কি জানো বুরদা কি? ফাকিলা লাহু নাম, একজন সাহাবীর পক্ষ থেকে বলা হলো, হ্যাঁ জানি। কি সেটা? ওহিয়া শামলা, বুরদা বলা হয় এমন চাদর, মানসুজুন ফি হাশিয়াতিহা, যে চাদরের চতুর্পাশে কারুকার্য করা থাকে, ফুল বুনন করা থাকে, পুঁতি দ্বারা ঘাটা থাকে, ওইটাকে বলা হয় বুরদা। পুঁতি গাঁথা থাকে, ওইটাকে বুরদা বলে, মানে দামি একটা চাদর। মহিলা নবীর কাছে নিয়ে আসছে, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ইন্নী নাসাজতু হাদিহি বিয়াদি, এই চাদরটি আমি আপনার জন্য বানিয়েছি। সুবহানাল্লাহ, এটা আমি শুধু আপনার জন্য বানাইছি, রাতে দিনে অক্লান্ত পরিশ্রম করে শুধু আপনার জন্য বানাইছি, আপনি এটা হাদিয়াটা গ্রহণ করেন। রাসূলের একটা সিফত ছিল, হাদিয়া যত ছোট হোক, যত সামান্য হোক না কেন, নবীজি এমনভাবে হাদিয়া মানুষের কাছ থেকে গ্রহণ করতেন, যিনি হাদিয়াটা নিয়ে আসছেন তিনি কল্পনাই করতে পারতেন না যে নবীজি আমার হাদিয়াটা এমনভাবে গ্রহণ করবে। তার ভিতর ঠান্ডা হয়ে যায়। একটা সামান্য চাদরই তো নিয়ে আসছে। ফাআখাযাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহতাজান ইলাইহা, নবীজি তার কাছ থেকে চাদরটা গ্রহণ করছেন এমন মনোভাব দেখায়া যে চাদরটার খুব প্রয়োজন, নবীজি তার কাছ থেকে নিছে। আল্লাহর রাসূল চাদরটা নিয়ে পরিধান করলেন। ফাখরাজা ইলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাহাবাদের মজমায় আসলেন, সব সাহাবারা বসা, নতুন চাদর দেখা। ফাকালা রাজুলুম মিনাল কওম, এক সাহাবী দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার চাদরটি অনেক সুন্দর, আমাকে দিয়ে দেন। সরাসরি চায় বসছে, চাদরটা অনেক সুন্দর, আমার দেয়ালাম এটা। আল্লাহর রাসূল বলে, ঠিক আছে, তোমার আমি দিয়ে দেব। ফারাজা, নবীজি ঘরে চলে গেলেন। ফাতাওয়াহা, রাসূল নিজের হাতে চাদরটি ভাঁজ করলেন। সুম্মা আরসালা বিহা ইলাই, ওই যে সাহাবী চাদরটা চাইছিল, নবীজি ওই সাহাবীর কাছে চাদরটা হাদিয়া পাঠিয়ে দিয়েছেন। যাও, আমার এই ভাইয়ের খুব প্রয়োজন, বুঝতে পারছি, আমার এই সাহাবীকে দিয়ে আসো চাদরটা। সে চাদর পাইছে, সে তো খুশি।
কিন্তু অন্য সব সাহাবারা মজমাই যারা ছিল তারা এই সাহাবীর তিরস্কার করে গালমন্দ করতেছে, ধমক দিতেছে। এরা বলে লাকাদ আলিমতা আন্নাহু লা মা আহসানতা, এই বেটা তুই কাজটা ঠিক করস নাই, নবীর কাছে মাত্র চাদরটি হাদিয়ে আসলো, তুই চায়া বসলি, তুমি কাজটা ঠিক করো নাই। গ্রাম্য ভাষায় বলে কামরা ভালো করো নাই। মাত্র না কেবলমাত্র চাদরটা হাদিয়ে আসছে, তুমি তো কয়েকদিন পরেও চাইতে পারতা। এখনকার কথাটা শোনেন। এবার সব সাহাবী মিলে যিনি চাদরটা নিছে তারে উদ্দেশ্য করে বলে লাকাদ আলিমতা আন্নাহু লা ইয়ারুদ্দু সাইলা, তুমি ভালো করেই জানো আল্লাহর রাসূলের কাছে কখনো কিছু চাওয়া হলে নবীজি নিষেধ করে না। সুবহানাল্লাহ। রাসূল তো দিতে অস্বীকৃতি করে না, তুমি কেন চাইলে? তুমি জানো চাইলেই পাওয়া যাইবে, কয়েকদিন পরে চাইতা। এবার যে সাহাবী চাদর নিছে তিনি বলে ওয়াল্লাহি মা সাআলতুহু ইল্লা লিতাকুনা কাফানি ইয়াউমা আমুত, শোনো আমি রাসূলের কাছ থেকে চাদরটি এই জন্য চাই নাই যে এটা পরিধান করে করে আমি হাঁটবো। আমি রাসূলের চাদরটা এই জন্য চাইছি যেদিন আমার মরণ হয়ে যাবে আমি আমার পরিবারকে বলে যাব আমার মৃত্যুর পরে যেন রাসূলের হাদিয়ার চাদরটা হয় আমার জিন্দেগীর শেষ কাফন। এই জন্য এটা আমি চাইছি, রাসূলের চাদরটা যেন আমার জিন্দেগীর শেষ কাফন হয়। কি মনে করেন রাসূলের ব্যবহৃত চাদর যদি কোনো সাহাবীর জিন্দেগীর শেষ কাফন হয়, ওই সাহাবী কখনো জাহান্নামে যাবে? কখনো যাবে। হযরত সাহল ইবনে সাদ বলেন ফাকানাত কাফানাহু, এই সাহাবী যেদিন মারা গেল তার কবরে গিয়ে দেখি তার শরীরে নবীজির হাদিয়ার চাদরটা পেছানো। নবীজির চাদরটা ছিল তার শরীরে, আল্লাহর রাসূলের চাদর ছিল তার শরীরে। এই হাদিস থেকে আপনারা কি বুঝলেন? নবীজির ভিতরে মানব সেবা ছিল কিনা বলেন? পর উপকার, পর উপকার। যেই মাত্র সাহাবী চাদর চাইছে নবীজি বুঝতে পারছে তার খুব প্রয়োজন, নবীজি তারে দিয়ে দিয়েছে। রাসূলের পরে রাসূলের কাছ থেকে এই মানব সেবার সিফত অর্জন করেছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আন। আল্লাহর রাসূল বলে পৃথিবীর সব মানুষের মধ্যে কেউ আমারে জানে সহযোগিতা করেছে, কেউ মালে সহযোগিতা করেছে, আর আবু বকর সিদ্দিক আমাকে জানে মালে সহযোগিতা করেছে। বুখারীর হাদিসের বর্ণনায় আসছে ওয়ান আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু দারদা বলেন কুনতু জালিসান ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজির দরবারে বসা। ইয আকবালা আবু বকর সিদ্দিক, সিদ্দিক আকবর নবীর দরবারে আসলেন। আখিদাম বিতরফি সাউবি, নিজের কাপড়ের একটা পার্শ্ব উপরে উঠায়া উঠায়া আসলেন। কি পরিমাণ উপরে উঠাইছেন? হাত্তা আবদা আন রুকবাতি, যে সিদ্দিক আকবরের হাঁটুটা দেখা যায়, মানে আর অল্প একটু উপরে উঠাইলে সিদ্দিক আকবরের হাঁটু দেখা যাবে। এইভাবে কাপড়টা ধরে নবীর দরবারে আসতেছে। আল্লাহর রাসূল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে দেখা বলে আম্মা সাহিবুকুম ফাকাদ গামারা, এ সাহাবারা শোনো, তোমাদের এই সাথী আবু বকর ঝগড়া করে আসছে। সুবহানাল্লাহ। কি করে আসছে বলেন? অনেক সময় মানুষের চেহারা রাগ দেখলে বোঝা যায় কোথাও না কোথাও কোনো ঝগড়া করে আসছে, পেজ বাজায় আসছে। তো আল্লাহর রাসূল বলে আবু বকর সিদ্দিক ঝগড়া করে আসছে। ফাসাল্লামা, সিদ্দিক আকবর নবীজির দরবারে ঢুইকা রাসূলকে সালাম দিলেন, দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ ঝগড়া হয়েছে। কার সাথে? ইন্নাহু কানা বাইনি ওয়া বাইনা ইবনুল খাত্তাব শাইউন, উমর আর আমার মাঝখানে একটা ঝগড়া হয়েছে। সুবহানাল্লাহ। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দুইজন মানুষ, সাহাবাদের মধ্যে শাইখাইন, সাহাবাদের মধ্যে শাইখাইন আবু বকর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। সাহাবাদের শানে তো ঝগড়া শব্দটা মানায় না, একটা ভুল বোঝাবুঝি হয়েছে, তর্ক বিতর্ক হয়েছে। এবার সিদ্দিক আকবরের বিনয় দেখেন, বিনয়। আবু বকর সিদ্দিক বলে ইয়া রাসূলুল্লাহ, উমরের সাথে আমার একটা ভুল বোঝাবুঝি হয়েছে, ঠিক আছে, কিন্তু ফাআসরাতু ইলাই, অপরাধটা প্রথমে আমি আবু বকর করেছি, অপরাধটা প্রথমে আমি করেছি। আমি তো জীবনে বলবো না যে আমি অপরাধ করছি, আপনি জীবনেও বলবেন না আপনি অপরাধ করছেন। দুই দলকে দুই দিকে দাঁড় করাইলে বাদী বলে, বাদীর বক্তব্য শুনলে বোঝা যায় এদের কোনো দোষ নাই, সব বিবাদীর। বিবাদীর বক্তব্য শুনলে বোঝা যায় এদের কোনো দোষ নাই, সব বাদীর। এমন কিনা বলেন? আর সিদ্দিক আকবর গিয়ে বলে ওগো আল্লাহর নবী, ঝগড়া একটা হয়েছে ঠিক আছে, কিন্তু দোষটা প্রথমে আমি করছি। সুবহান, আমি প্রথমে দোষটা করছি। আল্লাহর রাসূল বলে আচ্ছা তারপরে? ফাসাআলতুহু আইয়াগফির লি, যেহেতু দোষটা প্রথমে আমি করেছি এজন্য আমি প্রথমে উমরের কাছে ক্ষমা চাইছি, উমর আমারে ক্ষমা করে দাও। ফাআবা আলাইয়া, উমর আমাকে ক্ষমা করে নাই, এজন্য আমি আপনার দরবারে চলে আসছি। আল্লাহর রাসূল চোখের পানি ছেড়ে দিয়ে
হযরত সিদ্দিক আকবরের হাতে ধরে বলে, ইয়াগফিরুল্লাহু লাকা ইয়া আবা বাকরিন সালাসান, আল্লাহ উমর আবু বকররে ক্ষমা করে নাই, আমি রাসূল আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আপনি আবু বকররে ক্ষমা করে দেন। তিনবার বলছে, তিনবার নবীজি এই কথাটা সালাসান তিনবার বলছে, আল্লাহ আপনি আমার আবু বকররে মাফ করে দেন, আল্লাহ আপনি আমার আবু বকররে ক্ষমা করে দেন, আল্লাহ আপনি আমার আবু বকরকে ক্ষমা করে দেন। নবীজি তিনবার বলছে। ওই দিক দিয়ে উমর উনিও ঘটনাস্থলে লজ্জিত হইলেন। উনি চিন্তা করতে লাগলেন, হায় হায়, সিদ্দিক আকবরের মতো ব্যক্তি আমার কাছে ক্ষমা চাইলো, আমি ক্ষমা করি নাই, আমি তো কাজটা ঠিক করিনি। কারণ আবু বকর সিদ্দিকের দাম এতটাই বেশি। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব ইখতিসার উলুমিল হাদিসের মধ্যে লেখেন, আবু বকর আফদালুল খালকি বাদাল আম্বিয়া, সমস্ত নবীদের পরে কুল কায়নাতের মধ্যে সবচাইতে দামি মানুষ হচ্ছে আবু বকর সিদ্দিক, কুল কায়নাতের মধ্যে নবীদের পরে। ইমাম নববী রাহিমাহুল্লাহ আল মিনহাজের মধ্যে লেখেন, ইত্তাফাকা আহলুস সুন্নাতি ওয়াল জামাআ আলা আন্না আফদালাহুম আবু বকরিন, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সমস্ত ইমামরা এই বিষয়ে একমত, সমস্ত সাহাবাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে আবু বকর সিদ্দিক। উনি আমার কাছে ক্ষমা চাইছে, আমি ক্ষমা করি নাই, না আমি কাজটা ঠিক করি নাই। সুম্মা ইন্না উমর নাদিমা, উমর লজ্জিত হইলেন। ফাআতা মানজিলা আবি বকরিন, দৌড়ায় আবু বকর সিদ্দিকের ঘরে চলে গেলেন রাদিয়াল্লাহু আন। ফাসাআলা, গিয়ে প্রশ্ন করলেন, আসাম্মা আবু বকরিন, আবু বকর কি ঘরে আছেন? ফাকালু লা, ঘর থেকে জবাব আসলো, না আবু বকর সিদ্দিক ঘরে নাই, ঘরে নাই, ঘরে নাই। উমর বুঝে ফেললেন সিদ্দিক আকবর এখন ঘরে নাই, মানে সিদ্দিক আকবর নবীর দরবারে চলে গেছে। সুবহানাল্লাহ, হয়তো উনি নবীজির দরবারে চলে গেছে। ফাআতা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে নবীর দরবারে গেলেন। ফাসাল্লামা, গিয়ে আল্লাহর রাসূলকে সালাম দিলেন। হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল যেই মাত্র উমরের সালামটা শুনলেন, ফাজাআলা ওয়াজহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতামাআর, নবীজির চেহারা রাগে লাল হয়ে ফুলে ফেটে যাচ্ছে। মানে উমরের দেখা নবীজির রাগ হয়ে গেছে, চেহারা লাল হয়ে গেছে। এই পরিমাণ রাগ নবীজি হইলেন, হাদিস বর্ণনাকারী সাহাবী বলেন, হাত্তা আশফাকা আবু বকরিন, নবীজির রাগ দেখা আবু বকর থরথর করে কম্পন শুরু করছে। আবু বকর কাঁপতেছে কাঁপতেছে। ফাজাসা আলা রুকবাতাই, সিদ্দিক আকবর নিজের দুইটা হাঁটু মাটিতে গেড়ে আল্লাহর রাসূলকে বলতেছে, উমররে বাঁচানোর জন্য বলে, ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহ, আল্লাহর কসম, আনা কুনতু আজলাম, উমরের কোনো দোষ নাই, দোষ প্রথমে আমি করছি। চিন্তা করেন, সিদ্দিক আকবর বলে, ওগো আল্লাহর নবী, উমরের কোনো দোষ নাই, আমি প্রথম দোষ করছি, আপনি উমরের উপরে রাগ হয় না। তখন আল্লাহর রাসূল চোখের পানি ছেড়ে দিয়ে একটা ছোট্ট খুতবা দিয়েছিলেন, ভাষণ দিয়েছিলেন। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইন্নাল্লাহ বাআসানি ইলাইকুম, ও আবু বকর, উমর, উসমান, আলী, আবু দারদা, আল্লাহ তাআলা যখন আমাকে তোমাদের কাছে নবী করে পাঠিয়েছিল, ফাকুলতুম কাদাবতা, তোমরা সকলে বলেছিলে আমি মিথ্যুক। উমর, তুমি তো আমার মাথা কাটার জন্যও দাঁড়িয়ে গিয়েছিলে রে উমর। আবু দারদা, বলেছিলাম মিথ্যুক, সবাই বলেছিলাম মিথ্যুক। পৃথিবীর সব মানুষ যেদিন আমাকে মিথ্যুক বলেছিল, ওই দিন যেই মানুষটা সর্বপ্রথম সাক্ষাতে বলেছিল আমি সত্যবাদী, সে হচ্ছে আমার আবু বকর। এ আবু বকর, এ আবু বকর, আমার এই আবু বকর আমার সর্বপ্রথম সাক্ষাতে বলেছিল আপনি সত্যবাদী। ওয়াল্লাযী জাআ বিস-সিদকি ওয়া সাদ্দাকা বি, কোন সেই সত্যবাদী? আস-সিলসিলাতুল আহাদিসিস সহিহার মধ্যে আছে, আম্মা জান আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রাসূল যখন মেরাজ করে আসলেন, পুরা মদিনার মানুষ নবীরে পাগল বলতে লাগলো। নাউজুবিল্লাহ। নবীজি বলতেছে, আমি গত রাত্রে মক্কা থেকে ফিলিস্তিনে গেছি, বাইতুল মাকদিসে গেছি। সবাই বলে এটা পাগলের প্রলাপ, পাগলের আলাপ ছাড়া কিছু হতে পারে না। যেখানে আমাদের যাইতে লাগে সপ্তাহের পর সপ্তাহ, সে নাকি এক রাত্রে গিয়ে চলে আসছে। ফিলিস্তিন নিয়ে তর্ক শুরু হয়ে গেছে, যে না এটা আমরা বিশ্বাস করি না। সবাই মিলে পরামর্শ করলো, আচ্ছা মুহাম্মদের সবচাইতে ঘনিষ্ঠ বন্ধু আবু বকর সিদ্দিক, তার কাছে আমরা এই প্রশ্নটা ছড়িয়ে দিই যে তোমার দোস্ত বলতেছে সে নাকি এক রাত্রে ফিলিস্তিন গিয়ে আবার চলে আসছে, বাইতুল মাকদিস থেকে আবার মক্কায় আসছে, তুমি কি বলো? সবাই গেছে, গিয়ে বলে তুমি কি বলো? এবার সিদ্দিক আকবর বলে, আচ্ছা লা ইন কালা, যদি আমার দোস্ত এই কথা বলে থাকে, যদি নবীজি এই কথা বলে থাকে যে তিনি ফিলিস্তিন থেকে আবার বাইতুল মাকদিস থেকে আবার রাত্রে মক্কায় চলে আসছে,
তাহলে আমি শুধু এটা বিশ্বাস করব না, উনি যদি এটাও বলতো যে আমি এক রাত্রিতে সিদরাতুল মুনতাহা থেকে দুনিয়াতে আসছি, ওইটাও আমি বিশ্বাস করতাম। এই একটা কথা বলার পরে আল্লাহর রসুল বলছিলেন, আবু বকর, সব নবীর মুসাদ্দিক আছে, সব নবীর মুবাশশির আছে, সব নবীর মুবাশশির আছে, মুসাদ্দিক আছে। মুবাশশির বলা হয় প্রত্যেক নবীর আগের নবীকে, মুসাদ্দিক বলা হয় প্রত্যেক নবীর পরের নবীকে। অর্থাৎ সব নবী, একজন নবী আইসা পরবর্তী নবীর সুসংবাদ দিছে। মুবাশশির মানে সুসংবাদ প্রদানকারী, বলেন সুসংবাদ প্রদানকারী। তো প্রত্যেক নবী আয়েশা, যেমন মনে করেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আয়েশা বলছে, শোনো তো আমার পরে নবী আসবে ইসহাক, আমার পরে নবী আসবে ইসমাইল, আমার গোত্র, আমার পরিবার থেকে এরা নবী হবে। তাহলে ইনি দুইজন নবীর সুসংবাদ দিছেন। দুইজন নবীর কি দিছে বলেন না, কি দিছে? সুসংবাদ। এবার ওনার পরে আসছে ইসহাক। ইসহাক বলতেছে, শোনো আমার পূর্বে যে নবী ছিল ইব্রাহিম, ইনি ছিলেন একজন আল্লাহর রসুল, তো উনি ইব্রাহিমকে সত্যবাদী বলছেন। এই হিসাবে আমার রসুল যে দুনিয়াতে নবী হয়ে আসবেন, সব নবী হচ্ছে আমার নবীর সুসংবাদ প্রদানকারী। কিন্তু আমার নবীর পরে কোনো নবী না থাকার কারণে রসুলের মুসাদ্দিক নাই। নবীজির মুসাদ্দিক কি? অর্থাৎ রসুল যে রসুল, এটার মুসাদ্দিক হতে হলে আরেকজন নবীর প্রয়োজন। নবীর পরে তো আর কোনো নবী নাই, এবার রসুলকে মুসাদ্দিক বলবে কে? মেরাজের ঘটনার পর থেকে নবীজি বলে, আবু বকর, আমি বুঝতে পারছি এতদিন আমার মনে একটা শঙ্কা ছিল, মনটা ভাঙ্গা ছিল, হায় হায় আমার বুঝি মুসাদ্দিক নাই, আমি সব নবীকে সত্যায়ন করলাম, আমার কোনো সত্যায়নকারী নাই। আমি বুঝতে পেরেছি মেরাজের ঘটনায় তুমি আমার মুসাদ্দিক হয়ে গেছো। এই মুসাদ্দিক, সত্যবাদী। এইটাই রসুল বলতে চাচ্ছেন, শোনো তোমরা সবাই বলেছিলে আমি মিথ্যুক, কিন্তু যেদিন সব মানুষ আমাকে মিথ্যুক বলেছিল, সেদিনও যেই মানুষটা আমারে সত্যবাদী বলেছিল সে আমার আবু বকর। সে আমাকে সত্যবাদী বলছে। শুধু কি সত্যবাদী বলছে? বলে না, ওয়াসানি বিনাফসিহি ওয়া মালি, আমার এই আবু বকর আমাকে জানে মালে সহযোগিতা করছে। এই যে জানে মালে কি করছে, কি পরিমাণ সহযোগিতা করেছে। আল্লাহর রসুল বলেন, পৃথিবীর সব মানুষ যারা আমার উপরে যেইভাবে অবদান রেখেছে, দয়া করেছে, অনুগ্রহ করেছে, সহযোগিতা করেছে, সবার সহযোগিতার প্রতিদান, সবার দয়ার বদলা, অনুগ্রহের বদলা আমি রসুল দুনিয়াতে দিতে পেরেছি। কিন্তু আবু বকর এতটাই বেশি দয়া করেছে, যার বদলা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে দিতে পারি নাই। তিরমিজি শরীফের হাদিস, নবীজি বলেন, وعن أبي هريرة رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, মা লিআহাদিন ইনদানা ইয়াদুন ইল্লা ওয়াকাদ কাফাইনা, যত মানুষ আমার উপরে দয়া করছে সবার প্রতিদিন আমি দিতে সামর্থ্য হয়েছি। মা খালা আবা বকরিন, আবু বকরেরটা দিতে পারি না। তাহলে আবু বকর কি ধরা খায়া গেল? বলে না। নবীজি বলে, ফা ইন্না লাহু ইনদানা ইয়াদান, নিশ্চয়ই আবু বকরেরও অনেক অবদান আছে আমার উপরে। ইউকাফিউহুল্লাহু বিহা ইয়াউমাল কিয়ামা, যেই সিদ্দিক আকবরের অবদানের প্রতিদান স্বয়ং আল্লাহ হাসরের ময়দানে নিজের কুদরতি হাতে দান করবে। আল্লাহ নিজের কুদরতি হাতে দান করবে। আল্লাহ বলবে, সিদ্দিক আকবর তুমি আমার দোস্তরের সহযোগিতা করেছিলা, যাও এত জান্নাতের সবগুলো দরওয়াজা তোমার জন্য খুলে দেওয়া হলো, তোমার যেটা দিয়ে মনে চাই জান্নাতে চলে। তাহলে সিদ্দিক আকবরের ভিতরেও মানব সেবা ছিল কিনা বলেন, পর উপকার ছিল কিনা? যদি না থাকতো নবীজি কি বলতো যে সে আমাকে জানে মালে সহযোগিতা করছে? ঠিক দ্বিতীয় খলিফা উমরের ভিতরেও রাদিয়াল্লাহু আনহু, ওনার ভিতরেও ছিল। আল্লামা ইবনু রজব হাম্বলি রহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব জামিউল উলুম ওয়াল হিকাম, ওই কিতাবের মধ্যে লেখেন, হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন, উনার জীবদ্দশায় যত বিধবা মহিলা ছিল, যত অসহায় মানুষ ছিল, যত অক্ষম মানুষ ছিল, রোগীলা মানুষ ছিল, সবার খাবারের ব্যবস্থা, সবার পানির ব্যবস্থা উমর নিজে কাঁধে করে করে ব্যবস্থা করে দিতেন। মানব সেবা। তিন, হযরত উসমান ইবনে আফফান, ওনার ভিতরেও মানব সেবা ছিল। তিরমিজি শরীফের বর্ণনায় আসছে, উসমান ইবনে আফফানকে যেদিন ঘেরাও করা হলো, শহীদ করা হবে, উনি ছাদে দাঁড়ায় একটা ভাষণ দিলেন। তিনি বলেন, হাল তা'লামুন, ও মদিনার দ্রোহীরা, আরবের দ্রোহীরা, তোমরা কি জানো না, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদিমাল মদিনা, আল্লাহর রাসূল যেদিন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, ওয়ালাইসা বিহা মাউন, মদিনায় কোনো মিষ্ট পানির বন্দোবস্ত ছিল না যে রসুল পানি পান করবেন। গায়রা বিইরি রুমা, এক ইহুদির একটা কুয়া ছিল, বিইরি রুমা,
ওই ইহুদির কুয়ার পানিটা ছিল মিষ্ট পানি। মিষ্ট পানি বলতে আপনারা অনেকে অনেক কিছু বুঝতে পারেন। সাধারণত মিষ্ট পানি বলতে যেটা আমরা বুঝি বা যেটা বোঝানো হয় সেটা হচ্ছে টিউবওয়েলের যে পানিটা, ওইটা হচ্ছে মিষ্ট পানি। এর মানে এটা নয় যে চিনির মতো মিষ্টি পানি, এটা নয়। আরবে এই পানিটা খুব বেশি একটা পাওয়া যায় না। লবণাক্ত পানি, সাগরের পানি লবণাক্ত, সমুদ্রের পানি লবণাক্ত পানি। আরবে এই পানিটা খুবই দুর্লভ, পাওয়া যায় না। ওই মদিনাতে শুধু বি'r রুমা নামে একটা কুয়া ছিল ওই সময়। ওই কুয়ার পানিগুলো ছিল মিষ্ট পানি। এবার সব সাহাবারা পানির কষ্ট করে, নবীজিও পানির কষ্ট করে। আল্লাহ রাসূল একটা ঘোষণা করলেন, মাই ইয়াশতারি বি'রা রুমা, কে আছো তোমাদের মধ্যে ওই ইহুদির কুয়াটা ক্রয় করবে, ফায়াজআল দালবাহু মা'দিলাইল মুসলিমিন, ওই কুয়াটা মুসলমানদের জন্য ওয়াকফ করে দিবা, মানব সেবা করবা। কে আছো? উসমান ইবনে আফফান দাঁড়ায় বলে, আমি আছি। সুবহানাল্লাহ। ফাশতারাইতুহা মিন সুলবি মালি, উসমান বলে, আমি আমার নিজের টাকা দিয়ে কুয়াটা ক্রয় করে মুসলমানদেরকে দিয়ে দিলাম। যাও আপনারা পানি পান করেন। এটা রাসূলের জন্য দিয়ে দিলাম, সবার জন্য। উসমান মানব সেবার জন্য দিয়ে দিয়েছে। তাহলে উসমান ইবনে আফফানের ভিতরে মানব সেবা ছিল কিনা বলেন? এরপরে এই হাদিসের মধ্যে আসছে, রাসূল যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, ছোট পরিসরে মসজিদে নববী নির্মাণ করা হলো। আন্নাল মসজিদান নববী ইয়াদাকা বিআহলি, মসজিদে নববী প্রথম পর্যায়ে খুব ছোট ছিল। সব সাহাবারা একসাথে নামাজ পড়তে পারে না, সকলের একসাথে নামাজ হয় না। কতক নামাজ পড়লে কতক বাহিরে থাকতে হয়। পাশে একটা জায়গা আছে, খালি জায়গা, এই জায়গাটার খুব দরকার। নবীজি সব সময় দোয়া করতেন জায়গাটার জন্য। আল্লাহর রাসূল বললেন, মান ইয়াশতারি বুকাতা আলি ফুলান, কে আছো মসজিদের পাশের জায়গাটা ক্রয় করে মসজিদের জন্য দিয়ে দিবা, বিখাইরিল্লাহু মিনহা ফিল জান্নাহ, আমি রাসূল বলে দিলাম এর বিনিময়ে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে উত্তম জায়গার ব্যবস্থা করে দিবি। কে আছো? কে আছো? উসমান ইবনে আফফান দাঁড়ায় বলে, আমি আছি। ফাশতারাইতুহা, উসমান বলে, এই জায়গাটাও আমি ক্রয় করছি নিজের টাকা দিয়ে। এই জায়গাটা আমি মসজিদের জন্য আজীবনের জন্য ওয়াকফ করে দিছি। আমাদের হযরত ওয়ালা হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজাহুল্লাহ, হুজুরের মাদ্রাসার ঠিক দক্ষিণ দিকে একটা বড় জায়গা আছে। ওই জায়গাটার মাদ্রাসার খুব প্রয়োজন। হুজুর অনেকবার এই জায়গাটার জন্য খুব কেঁদে কেঁদে দোয়া করছেন। আমরাও এই মজমা থেকে দোয়া করি, আল্লাহ পাক যেন ওই জায়গাটার ব্যবস্থাও মাদ্রাসার জন্য করে দেই। বলেন আমিন। ওটা দিলে 4 নম্বর খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আন, বুখারীর হাদিসের বর্ণনায় আসছে, হযরত নাজ্জাল ইবনে সাবরা রাহিমাহুল্লাহ তিনি বলেন, হযরত আলী কুফার মসজিদে জোহরের নামাজ পড়তেন। সুম্মা কাদা ফি রাহবাতিল কুফা, অতঃপর কুফার একটা খালি ময়দানে একটা চেয়ার পেতে বসে থাকতেন। হাত্তা হাদারাত সালাতুল আসর, জোহর থেকে আসরের নামাজের আগ পর্যন্ত শুধু বসে থাকতেন। কেন? আলা হাওয়াইজিন নাস, মানব সেবা করার জন্য, শুধু মানুষের প্রয়োজন মিটিয়ে দেওয়ার জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা চেয়ার পেতে বসে থাকতেন জোহর থেকে আসর পর্যন্ত। চিন্তা করেন, শুধু কাজ একটাই ছিল, কার কি প্রয়োজন আমি মিটাইয়া দিই। তাহলে সাহাবাদের সিফত কিনা মানব সেবা? বলেন বলেন, সাহাবাদের সিফত কিনা? রসুলের সিফত, সিদ্দিক আকবরের সিফত, উমরের সিফত, উসমানের সিফত, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম সকলের সিফত ছিল মানব সেবা। এরই ধারাবাহিকতায় কিয়ামত পর্যন্ত মানব সেবা সবচেয়ে বেশি আপনি যাদের মধ্যে পাবেন তারা হচ্ছে হযরত উলামায়ে ইকরাম। বলেন কার কার মধ্যে পাইবেন? সবাই বলেন না কার মধ্যে? বলো হুজুর প্রমাণ কি? প্রমাণ আপনার এই গত মাসে যে ভয়াবহ বন্যার কবলে আক্রান্ত হয়েছিল আমাদের ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, পৃথিবীর বাংলাদেশের সব মানুষ যতটুকু অবদান রেখেছে, আশ্রয় কেন্দ্র বলেন আর বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে বলেন, সবচাইতে বেশি অবদান ছিল আলেমদের, যারা আপনারা দেখছেন। ছিল কিনা বলেন বলেন? আমাদের ওই অঞ্চলের প্রত্যেকটা মাদ্রাসা ছিল বন্যার্ত মানুষের আশ্রয় কেন্দ্র। মানুষ ঘর বাড়ি ছেড়ে মাদ্রাসাগুলো অবস্থান করেছে। উলামায়ে ইকরাম মৃত্যু পর্যন্ত এদের একটা সিফত, এরা মানব সেবা করে। এরা কি সেবা করে বলেন? মানব সেবা করে, মানব সেবা। ইমাম শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সিয়ারু আ'লামিন নুবালার মধ্যে নিয়ে আসছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আবার আলী। দাদার নাম আলী, নাতির নামও কি বুঝেন নাই? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান 5 জন ছিলেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। হযরত ফাতেমার ঘরে আলীর সন্তান কয়জন ছিলেন বলেন? সবাই বলেন কয়জন? 3 জন ছেলে,
2 জন মেয়ে। বলেন 3 জন ছেলে 2 জন মেয়ে। 3 ছেলে, আমরা শুধু 2 জন ছেলের নাম জানি, আর এই 2 জনকে নিয়েই নাইচা নাইচা আমরা আমাদের ইমানটাও কি করি, হারায় ফেলি। অথচ রসুলের নাতিনত্তর হিসাবে 3 জনের পরিচয় জানা সমান অধিকার কিনা বলেন। 1 নম্বর ফাতেমার ঘরে রাদিয়াল্লাহু আনহা, ওনার ঘরে আলী রাদিয়াল্লাহু তাআলার ছেলে 1 নম্বর হাসান। বলেন 1 নম্বর কে? সবাই বলেন 1 নম্বর কে? 2 নম্বর হুসাইন। 2 নম্বর কে? 3 নম্বর মুহসিন। বলেন ইমাম শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ সিয়ারু আ'লামিন নুবালার মধ্যে নিয়ে আসছেন। অপরদিকে আল্লামা আব্দুর রাউফ আল মানাভি রাহিমাহুল্লাহ ইত্তিহাফুস সাইল বিমা লিফাতিমা মিনাল মানাকিব, ওই কিতাবের মধ্যেও তিনি নিয়ে আসছেন ফাতেমার ঘরে আলী রাদিয়াল্লাহু তাআলার ছেলে ছিল 3 জন, মেয়ে ছিল 2 জন। ছেলে 3 জন, হাসান, হুসাইন, মুহসিন। বলেন হাসান, হুসাইন, মুহসিন। এবার 2 মেয়ে, জাইনব, উম্মে কুলসুম। জাইনব, উম্মে কুলসুম। মজার বিষয় হচ্ছে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার 2 মেয়ের নাম আপন 2 বোনের নামে রেখে দিয়েছে। রাসূলের 1 মেয়ের নাম জাইনব ছিল কিনা বলেন, উম্মে কুলসুম ছিল কিনা? এবার বোন 2 মেয়ের নাম এদের খালাম্মার নামে রেখে দিয়েছে। কত সহজ সরল জিন্দেগি ছিল। তো এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতি, যার নাম আবার আলী, যাকে সকলেই চিনে জৈনুল আবিদিন, আওলাদে রাসূল জৈনুল আবিদিন নামে, ওনার আরেকটা পরিচয় হচ্ছে সাজ্জাদ। ইমাম শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ তিনি লেখেন ওনার আরেকটা পরিচয় সাজ্জাদ। উনি কখনো কখনো এশারের সময় সেজদা দিতেন, ফজরের সময় উঠতেন। এত বড় বুজুর্গ ছিলেন উনি। একদিক দিয়ে ইবাদত করতেন, আরেক দিক দিয়ে উনি ছিলেন আমির, নেতা মদিনার। যখন তিনি নেতৃত্বের অবস্থায় ছিলেন, ওনার অবস্থা এমন ছিল, কানা ইয়াহমিলুস সাদাকাতি ওয়াত তুআম লাইলান আলা যহরি। রাত যখন অন্ধকারাচ্ছন্ন হয়ে যেত, উনি ময়দা আটার বস্তা রশি দিয়ে বেঁধে মানব সেবা করার জন্য নিজে রশি দিয়ে বেঁধে টাইনা টাইনা অসহায় মানুষের ঘরের দরজার সামনে রেখে আসতেন। চিন্তা করেন, অসহায় মানুষের ঘরের দরজার সামনে রেখে আসতেন। ফালাম্মা মাতা, যেদিন তিনি মৃত্যুবরণ করলেন, ওয়াজাদু আলা যহরিহি আথারাম মিনাস সাওয়াদ, ওনার লাশ যখন ধৌত করার জন্য বাহিরে আনা হয়েছে, মানুষ তাকায় দেখে ওনার পিঠের মধ্যে কালো কালো দাগ দেখা যায়। যারা লাশ ধৌত করতে গেছে এরা বলে, ওনাকে কি কেউ চাবুকের দ্বারা আঘাত করছে কিনা? ওনার খাদেম কাঁদে আর বলে, না, এগুলো চাবুকের আঘাত নয়, এগুলো তোমাদের অসহায় মানুষের ঘরের দরজায় যে খাবারগুলো দেখতা, ওই খাবারগুলো যেই রশি দিয়ে টেনে টেনে আনতো, সেই রশির দাগ। চিন্তা করেন, মানব সেবা উলামাদের ভিতরে ছিল। আরেকজন বিখ্যাত বুজুর্গ ছিলেন জুবাইদ ইবনুল হারিস। আল্লামা আবুল ফরজ আব্দুর রহমান ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ বিখ্যাত কিতাব সিফাতুস সাফওয়া, ওই কিতাবের মধ্যে নিয়ে আসছেন, কানা জুবাইদ ইবনুল হারিস ইদা কানাতিল লাইলাতু মাতিরা, যখন রাতে বৃষ্টি হতো, সেই বুজুর্গ জুবাইদ ইবনুল হারিস আখাযা শু'লাতাম মিনান নার, আগুনের একটা মশাল নিয়ে, হারিকেন নিয়ে, ছাতা নিয়ে, ফাতাফা আলা আজাইজিল হাই, এলাকার অসহায় দোস্ত দরিদ্র মানুষের ঘরে যাইতেন, গিয়ে বলতেন, আওয়াকাফা আলাইকুম বাইতুন, আপনাদের ঘরে কি ফটো আছে? বৃষ্টি পড়লে আমাকে বলেন, আমি এখন আসছি আপনার ঘরটা মেরামত করে দেওয়ার জন্য। মানব সেবা ছিল। দেখেন, কিয়ামত পর্যন্ত সবচাইতে বেশি উলামাদের ভিতরেই মানব সেবা থাকবে। আর সবচাইতে বড় মানব সেবা হচ্ছে ইলমে দ্বীন শিক্ষা দেওয়া। সুবহানাল্লাহ। বলেন সবচাইতে বড় মানব সেবা কি? এলমে। আবার বলেন সবচেয়ে বড় মানব সেবা কি? এলমে দ্বীন শিক্ষা দেওয়া। এজন্যে আল্লামা আব্দুর রহমান ইবনে নাসির আস-সাদি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব তাইসিরুল কারীমির রহমান ফি তাফসীর কালামিল মান্নান, ওই কিতাবের মধ্যে লেখেন, মানব সেবা মানুষ করে 3 জিনিসের মাধ্যমে। কই জিনিসের মাধ্যমে? সবাই বলেন না, কই জিনিস? বলেন জান, মাল, এলেম। জান, মাল, এলেম। মানুষ মানুষকে সেবা করে, মানুষ মানুষকে উপকার করে 1 নাম্বার দেহের মাধ্যমে, তার শক্তির মাধ্যমে। মনে করেন দৃষ্টান্ত স্বরূপ, আপনি একটা স্টিলের আলমিরা কিনে নিয়ে আনছেন, এবার এটা 3 তলাতে উঠাতে হবে, আপনি কি একা পারবেন? তখন কয়েকটা মানুষের সহযোগিতা আপনার দরকার কিনা বলেন? বাস, এদেরকে নিয়ে আপনি আলমারিটা উপরে উঠাইছেন। তাহলে এই সাহায্য কি সবসময় লাগে না সাময়িক? বলেন, এটা সবসময় লাগে না সাময়িক? সাময়িক। এবার মালের সহযোগিতা। গত কয়েকদিন পূর্বে যেই ভয়াবহ বন্যা হলো, আপনারা সকলেই যার যার অবস্থান থেকে হাদিয়া দিয়েছেন। ত্রাণ বলবো না, আমরা হাদিয়া বলি, হাদিয়া দিয়েছেন, যার যার সামর্থ্য অনুযায়ী দিয়েছেন ভাইদেরকে। এই যে দিয়েছেন, এটা কি এখনো দিতেছেন না শেষ? হ্যাঁ, এখন আবার প্রয়োজন। এখন তো ময়মনসিংহ, শেরপুর, নলিতাবাড়ি ওই দিক দিয়ে আবার ভয়াবহ বন্যা, ওই দিকেও আমরা দৃষ্টি রাখি ইনশাআল্লাহ।
তো এই যে আমরা দিতেছি এগুলো সাময়িক, কিন্তু তিনি বলেন এলমের সহযোগিতা এটা সাময়িক নয়, এটা মৃত্যু পর্যন্ত। বলেন এলমের সহযোগিতা কোন পর্যন্ত? ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ সালাহুল উম্মাহ ফি উলুবিল হিম্মা, উনাকে প্রশ্ন করা হলো ইলা মাতা তাতলুবুল ইলম, ওগো ইমাম কতদিন পর্যন্ত এলেমের সহযোগিতা দরকার, কতদিন পর্যন্ত এলেম শিখা দরকার, কতদিন পর্যন্ত এলেম শিখানো দরকার? তিনি বলেন তুমি কতদিন শিখাইবা, তুমি কতদিন শিখবা আমার জানা নাই, কিন্তু আমি আনা আতলুবুল ইলম ইলা আন আদখুলাল কবর, আমি ইমাম আহমদ ইবনে হাম্বল মৃত্যু পর্যন্ত এলেম শিখা দরকার। চিন্তা করে উনি বলে, এত বড় ইমাম বলে আমার মৃত্যু পর্যন্ত এলেম শিখা দরকার, মৃত্যু পর্যন্ত এলেমের দরকার। আর এই সব সময়ের সহযোগিতা মানব সেবাটা আমাদের এই দারুস সুন্নাহ মাদ্রাসা থেকে হচ্ছে কিনা বলেন? আরে বলেন না, হচ্ছে কিনা বলেন? বলেন এই মাদ্রাসায় এই এখন যে দেখলেন ছোট ছোট 5টা ছেলে জানাজার নামাজ পড়াইলো, এদেরকে যেই হুজুর শিখাইলো উনি এদেরকে এটা সহযোগিতা করছে। এরা ভবিষ্যতে যত জানাজার নামাজ পড়াবে এদের জানাজার নামাজের সওয়াব যেই হুজুর শিখাইছেন তার আমলনামায় আল্লাহ দিয়ে দিবেন। এবার এই মাদ্রাসার পিছনে যারা অর্থ দিয়ে শ্রম দিয়ে যারা কষ্ট করেছে এরাও এই জানাজার নামাজের সওয়াব এদের আমলনামায়ও আল্লাহ দিয়ে দিবেন, কারণ তারা মানব সেবা করছে ইলমের মাধ্যমে। টাকার মাধ্যমে মানব সেবা সাময়িক, এটার সওয়াবও সাময়িক থাকে, কিন্তু ইলমের মাধ্যমে মানব সেবা মওত পর্যন্ত, মৃত্যুর পরেও জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত এটার ফল পাওয়া যায়। সুবহান। তাহলে আমরা বুঝতে পারলাম মানব সেবা করা হয় কই জিনিসের মাধ্যমে? সবাই বলেন কই জিনিসের মাধ্যমে? জান, মাল, এলেম। তবে জান মালের তুলনায় এলেমের দাম কম না বেশি? আবার বলেন কম না বেশি? হ্যাঁ, এজন্য আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব মিফতাহু দারিস সাআদা ওয়া মানশুরু বিলায়াতুল ইলমি ওয়াল ইরাদা, ওই কিতাবের মধ্যে তিনি লেখেন মিরাসুল ইলম, ইলমের সম্পদ খায়রুম মিন মিরাসিজ যাহাব, স্বর্ণরূপার চাইতেও কোটি গুণ বেশি দামি। স্বর্ণরূপার চাইতেও এলেমের সম্পদের দাম কম না বেশি? বেশি। তিনি বলেন কেন জানো? তো কেন? তো দুনিয়ার মাল হচ্ছে রাজা বাদশাদের রেখে যাওয়া সম্পদ, আর এলেম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া সম্পদ। এই জন্য আমাদের এই মাদ্রাসা আপনাদের সন্তানদেরকে জাহান্নামমুখী বানানোর জন্য নয়, আমাদের এই মাদ্রাসা আপনার সন্তানটাকে আল্লাহর জান্নাতের পথের দিশা দেওয়ার জন্য, আপনাকে জান্নাতের পথের দিশা দেওয়ার জন্যে, আপনার বিবিকে জান্নাতের পথের দিশা দেওয়ার জন্যে, আপনার মেয়েকে জান্নাতের পথের দিশা দেওয়ার জন্যে, আমাকে জান্নাতের পথের দিশা দেওয়ার জন্য। এটাকে আপনি শত্রু ভাববেন না। যদি আপনি মাদ্রাসাটাকে নিজের শত্রু ভাবেন তো আপনার কপাল খারাপ, আপনি এখনো বুঝেন নাই। আপনি যদি আপনার যে অবিশ্বাস হয় যে না মাদ্রাসায় আমাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হয়, তাই আপনি একটু আসেন, আপনি 3:30টায় আসেন, আপনি 4টায় আসেন, আইসা দেখবেন এই মাদ্রাসা থেকে আপনার বের হতে মনে চাইবে না। পৃথিবীর সব মানুষ যখন ঘুমন্ত থাকে তখন এই মাদ্রাসার ছেলেগুলো কোরআন তেলাওয়াত করে কিনা? বলেন বলেন করে কিনা? ওই দিন আমি একটা কিতাব পড়ছি, আল্লামা শাইখুল ইসলাম জাস্টিস তাকি উসমানী হাফিজাহুল্লাহ, বর্তমান বিশ্বের সবচেয়ে বড় আলেম যাকে বলা হয় শাইখুল ইসলাম তাকি উসমানী হাফিজাহুল্লাহ, এলেম উলামাদের ফজিলত সম্পর্কে একটা কিতাব লিখছেন। ওই কিতাবের শুরুতে তিনি একটা কথা নিয়ে আসছেন। তিনি বলেন পৃথিবীর সব মানুষ, পৃথিবীর বলেন সব মানুষ পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ সকলে যদি সেজদায় পড়ে একটা কওমি নুরানি মাদ্রাসার শুকরিয়া আদায়ের জন্য সকলে যদি সেজদায় পড়ে থাকে, তিনি বলেন এই সেজদা দিলেও একটা মাদ্রাসার শুকরিয়া আদায় হবে না। কত বড় কথা বলছে তিনি, দেখেন কত বড় কথাটা তিনি লিখছেন। পৃথিবীর সব মানুষ যদি সেজদায় পড়ে থাকে, সব মাদ্রাসা না, শুধু এই এক দারুস সুন্নাহ মাদ্রাসা, এক দাপনিয়া হাফিজিয়া মাদ্রাসার শুকরিয়া আদায় হবে না। কত বড় নিয়ামত একটা মাদ্রাসা। আমি বুঝি নাই, আমার কপাল খারাপ, আমি বুঝি নাই, আমি বুঝতে সক্ষম হয় নাই। এজন্য মওত পর্যন্ত মাদ্রাসার সাথে লেগে থাকার দরকার আছে না নাই? আমি মাদ্রাসাকে সহযোগিতা করব, মাদ্রাসা আমাকে সহযোগিতা করবে। আমি মাদ্রাসাকে সহযোগিতা করব কিভাবে? তো আমি মাদ্রাসাকে সহযোগিতা করব ছাত্র দিয়ে। বলেন ইনশাআল্লাহ। কি দিয়ে? আমার ছেলে দিয়ে, আমার মেয়ে দিয়ে, আমার অর্থ দিয়ে। মাদ্রাসা আমাকে সহযোগিতা করবে কি দিয়ে? মাদ্রাসা আমাকে সহযোগিতা করবে আমার ছেলেটাই যখন হাফেজ হবে, আমার ছেলেটাই যখন কোরআন পড়বে, ওই কোরআন তাকেও জান্নাতে নিবে, আমাকেও জান্নাতে নিবে। তিরমিজির হাদিসের বর্ণনায় আছে, আল্লাহর রাসূল বলেন ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি আহলুল কুরআন, আহলে কোরআনরা হাসরের ময়দানে আসবে, তাদের সামনে সূরাতুল বাকারা থাকবে। সুবহানাল্লাহ বলেন। পিছনে সূরা আলে ইমরান, মানে সূরা বাকারা সূরা আলে ইমরান দুই পাশে থাকবে। এদের বডিগার্ড হয়, এদেরকে ফোর্স হিসাবে নিয়ে যাবে জান্নাতের পথে।
আল্লাহর নবী বলেন দুইটা সূরার প্রত্যেকটা শব্দ, 2 নাম্বার ব্যাখ্যা দুইটা সূরার প্রত্যেকটা আয়াত, 3 নাম্বার ব্যাখ্যা দুইটা সূরার প্রতিটা হরফ ঝাঁকে ঝাঁকে পাখি হয়ে এদেরকে হাসরের ময়দানে ছায়া প্রদান করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। শুধু তাকে নয়, তার পরিবারকে, যারা দুনিয়াতে ঈমান এনেছিল, বেদাত মুক্ত ইবাদত করেছিল, শিরক মুক্ত ইবাদত করেছিল, সকলকে এই কোরআন সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আমি তো, আমাদের হযরত ওয়ালা খুব সুন্দর করে বলে যে আমি তো মাদ্রাসার সহযোগিতা করব আমার সাধ্য মতো, আমি তো আল্লাহ তাআলার দ্বীনের সহযোগিতা করব আমার সাধ্য মতো, আল্লাহ তাআলা আমাকে এর বদলা দিবেন রবের সাধ্য মতো। কত সুন্দর কথা, কত দামি কথা। এজন্য ভাই মানব সেবার এই সিফত আমার ভিতরে, আপনার ভিতরে আনার দরকার আছে না নাই? বলেন বলেন। যদি এই সিফত আমার ভিতরে আসে, আপনার ভিতরে আসে, আমার লাভ কি? সংক্ষেপে বলে শেষ করে দিই, হুজুর চলে আসছেন, সংক্ষেপে বলে দিচ্ছি। 1 নম্বর লাভ, আবু দাউদ শরীফের হাদিসের বর্ণনায় আসছে, আল্লাহর রসুল বলেন ইরহামু আহলাল আরদ, পৃথিবীর মানুষ তোমরা জমিনওয়ালাদেরকে রহম করো, তোমরা জমিনওয়ালাদেরকে দয়া করো। ইয়ারহামকুম মান ফিস সামা, আকাশে যিনি আছেন ইনি তোমাদেরকে দয়া করবেন, ইনি তোমাদেরকে দয়া করেন। 1 নম্বর। 2 নম্বর, এই কথাটা খেয়াল করে শোনেন, as-silsilatul ahadithis sahihar মধ্যে হাদিস আছে, আল্লাহর রাসূল বলেন লা আন আমশি মা আকিল্লি ফি হাজা আহাব্বু ইলাইয়া মিন আন আতাকিফা কাদা ওয়া কাদা। আল্লাহর রাসূল বলেন আমার কোনো একজন সাহাবীর একটা প্রয়োজন মিটিয়ে দেওয়ার জন্য আমি রাসূল 1 কদম হাঁটা আমার মসজিদে নববীর মধ্যে নফল ইতিকাফ 1 মাস করার চাইতে শ্রেষ্ঠ। একজন সাহাবীর একটা প্রয়োজন মিটিয়ে দেওয়ার জন্য, একজন সাহাবীর একটা প্রয়োজন মিটিয়ে দেওয়া, আমি নবীজির কাছে আমার একজন সাহাবীর একটা প্রয়োজন মিটিয়ে দেওয়া আমার মসজিদে 1 মাস ইতিকাফ করার চাইতে বেশি শ্রেষ্ঠ মনে করি। নবীজি বলেন কত বড় দামি ইবাদত মানব সেবা, পর উপকার, কত বড় দামি ইবাদত দেখেন। 3 নম্বর, আল্লাহর রাসূল বলেন দুনিয়াতে কেউ যদি কারো উপকার করে, কারো উপর থেকে একটা কষ্ট দূরে সরায়া দেয়, কষ্টের বোঝা দূরে সরায়া দেয়, স্বয়ং আল্লাহ হাসরের ময়দানের কষ্টের বোঝা তার উপর থেকে দূরে সরায়া দেবে। নবীজি বলেন মান নাফাসা আন মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা। আখিরাতের কষ্টটা কেমন হবে? মুসলিম শরীফের হাদিসের বর্ণনায় আসছে তুদনা শামস, সূর্যটা মানুষের মাথার এতটাই কাছে চলে আসবে, কামিকদারি মিলিন, 1 মিল পরিমাণ কাছে চলে আসবে। মিলের ব্যাখ্যা 2টা, এর মধ্যে একটা হচ্ছে আল্লাতি তুত্তাহালু বিহিল আইন, ওই সুরমার দানের যে শলা, যেই শলা দিয়ে আমরা কি চোখে সুরমা লাগাই, লম্বা যেই শলাটা থাকে, রসুল বলেন এই শলাটা মাথার উপর থেকে সোজা করে দাঁড় করালে যতটুকু উঁচু হয় এই পরিমাণ উঁচুর উপরে সূর্যটা চলে আসবে। চিন্তা করেন তো অবস্থাটা কি হবে, কি ভয়ঙ্কর একটা অবস্থা হবে। ঠিক সে সময় আল্লাহর রসুল বলেন এইভাবে মানুষ দাঁড়ায় থাকবে, যার যার ঘামে সাঁতার কাটতে থাকবে। কতদিন দাঁড়ায় থাকবে? ইয়াজমাউল্লাহুল আউওয়ালিনা ওয়াল আখিরিন লিমিকাতি ইয়াউমিন মালুম কিয়ামান 40 সানা। 40 বছর মানুষগুলো এইভাবে দাঁড়ায় থাকবে, ভিতরটা ফেটে যাবে, কলিজা ফেটে যাবে। ঠিক সে সময় ইউতা বি জাহান্নাম ইয়াউমাইযিন লাহা 70 আলফা জিমাম, 70,000 শিকল দিয়ে জাহান্নামকে টেনে আনা হবে। প্রতিটা শিকলের সাথে আবার 70,000 ফেরেশতা থাকবে। ওই কঠিন মুসিবত থেকে রব আপনাকে দূরে সরায়া দিবে, আপনাকে মুক্ত রাখবে যদি দুনিয়াতে আপনি কোনো বান্দার উপর থেকে একটা কষ্ট দূরে সরায়া দেন। একটা কষ্ট যদি দূরে সরায়া দেন, যার কাছ থেকে দূরে সরাবেন সে যদি সাধারণ কোনো মুসলমান হয় তো তার এই পুরস্কার, আর সে যদি একজন মাদ্রাসার তালিবুল ইলম হয় তো রব বলবে তোমাকে শুধু দূরে সরাবো না, তুমি আমার আরশের নিচে চলে আসো। সে যদি মাদ্রাসার ছাত্র, একজন মাদ্রাসার ছাত্রের দাম অনেক বেশি, নুরানি পড়তে পারে কিন্তু তার দাম অনেক বেশি, কোটি কোটি গুণ বেশি। সে যখন রাস্তা দিয়ে হাঁটে, নবীজি বলে তার পায়ের নিচে ফেরেশতারা রহমতের পর বিছায়া দেয়। পর, এটা বিশ্বাস করতে হবে। আপনি চোখে না দেখতে পারেন পর, কিন্তু আপনাকে বিশ্বাস করতে হবে। ইমাম নববী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব বুস্তানুল আরিফিন, ওই কিতাবের মধ্যে নিয়ে আসছে এই হাদিস নিয়ে একজন মশকারা করছিল। মশকারা, 3 জন মুহাদ্দিস হাদিস শেখার জন্য এক উস্তাদের কাছে যাচ্ছেন, তিনি লেখেন সাথে একজন বেশি কথা বলে কৌতুক প্রিয় এক ব্যক্তি, সে 3 জনের সাথে হাঁটতেছে। তো সে 3 জনকে বলে এখন তো আমরা সবাই তালিবুল ইলম, বলে হ্যাঁ। তো ঠিক আছে, এখন তো আমাদের পায়ের নিচে পর বিছানো আছে, বলে হ্যাঁ আছে। আচ্ছা আমি ফেরেশতার পরগুলোকে ভেঙে দিই। এই বলে বলে সে জমিনে জোরে জোরে পা মারতেছে। তিনি বলেন সাথে সাথে 3 জন তাকায় দেখে তার 2টা পা অবশ হয়ে গেছে, জমিনে পড়ে গেছে।
নাউজুবিল্লাহ বলেন না। আমি চোখে নাও দেখতে পারি, কিন্তু এটা বাস্তব। নবীজি যেহেতু বলছে, রসুল যা বলছেন সব সত্য, নবীজি যেহেতু বলছে, অবশ্যই এই মিরপুর দারুস সুন্নাহর প্রতিটা নুরানি মাদ্রাসার ছাত্র যেদিকে হাঁটে ওইদিকে এদের পায়ের নিচে ফেরেশতাদের পর আছে না নাই? বলেন আছে, আমি দেখি। তো যাদের পায়ের নিচে ফেরেশতারা পর বিছায়া রাখে, তার একটা মুসিবত, তার একটা কষ্ট যদি আমি দূরে সরায় দেই, রব আমার কি পরিমাণ মুসিবত দূরে সরায় দিবে বলেন। 4 নম্বর মানব সেবার 4 নম্বর ফজিলত, যদি আপনি দুনিয়াতে কোনো মানুষের উপর থেকে কোনো কঠিন বিষয় সহজ করে দেন, কঠিন বিষয় সহজ করে দেন, রব আপনাকে পরকালের সবগুলো ঘাটি সহজ করে দিবে। আল্লাহ নবী বলেন, মাই ইয়াসসারা আলা মুসরিন ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। তুমি দুনিয়াতে কারো কোনো বিষয় সহজ করে দিবা, আল্লাহ দুনিয়াতে আখিরাতে তোমার বিষয়গুলো সহজ করে দিবেন। একটা দৃষ্টান্ত আপনাদেরকে শোনাই। বুখারীর মধ্যেও হাদিসটি এসেছে খুব সংক্ষেপে, as-সিলসিলাতুল আহাদিসিস সহিহার মধ্যে পরিপূর্ণ পুরো হাদিসটা নিয়ে আসছে। আল্লাহর রাসূল বলেন, ইন্না রাজুলান লাম ইয়ামাল খায়রা। অতীতের এক ব্যক্তি এমন ছিল যে জিন্দেগিতে কখনো কোনো ইবাদত করে নাই, কখনো কোনো কি করে নাই, কোনো ইবাদত করে নাই, কিন্তু সে মানুষকে টাকা হাওলাত দিত, করজ দিত, কর্জা দিত। সে টাকা কর্জা দেওয়ার সময় দিন তারিখ নির্ধারণ হতো, এই তারিখে আমার টাকাটা দিয়ে দিবা। মানুষও কথা দিত। টাকাটা আনার সময়, উসুল করার সময় সে তার খাদেমরে পাঠানোর সময় বলতে, শোনো, যতটুক সম্ভব টাকা আনার সময় মানুষের সাথে নম্র ব্যবহার করবা। সুবহান, নম্র ব্যবহার করবা, চাপাচাপি করবা না। এমনকি কোনো মানুষ যদি বাস্তবেই দরিদ্র হয় আর টাকার ব্যবস্থা সে করতে না পারে, তুমি তারে মাফ করে দিবা। তো খাদেম বলে, মাফ করলে তো আপনার ব্যবসা উপরে উঠবে। বলে, না, মাফ করে দিবা। তো কেন মাফ করব? হতে পারে আল্লাহ আমাকেও হাসরের ময়দানে মাফ করে দিতে পারে। এদেরকে সহজ করে দিবা। যারা টাকা দিতে পারবে, সুন্দর ব্যবহার আচার আচরণের মাধ্যমে টাকাটা নিয়ে আসবা। আর যারা দিতে অক্ষম, তোমরা এদেরকে মাফ করে দিবা। এর বিনিময়ে আল্লাহ আমারে মাফ করো। নবীজি বলেন, ফালাম্মা হালাকা, লোকটার যেদিন ইন্তেকাল হয়ে গেল, কাল আল্লাহু জাল্লা ওয়া আলা, আল্লাহ তাকে বলে, হাল আমিলতা খায়রা, বান্দা তোমার কি কোনো ভালো আমল আছে? কোনো আমল করতে পেরেছো দুনিয়াতে? লা ইয়া রাব। সে বলে, আল্লাহ আমার কোনো আমল নাই, একটা আমল আমার আছে। কি আমল? আমি মানুষকে টাকা হাওলাত দিতাম, যারা অসহায় দরিদ্র এদের টাকাগুলো ছেড়ে দিতাম, এই নিয়তে ছাড়তাম যে আপনি হয়তো আমারে এখন ছেড়ে দিবেন। আল্লাহর রসুল বলেন, আল্লাহ তাআলা ওই বান্দারে বলে, যা, তুই আমার রহমতের চাদরে আবৃত হয়ে আমার জান্নাতে চলে যা, আমি তোরে ছেড়ে দিছি, মাফ করে দিছি। এটাও মানব সেবা। যদি পারেন মানুষের উপর থেকে দুঃখ কষ্ট দূরে সরায়া দেয়, যদি পারি মানুষের উপর থেকে কঠিন বোঝা মুসিবত দূরে সরায়া দেয়। এখন যে মোমিন শাহী এই বন্যা হচ্ছে, খুব ভয়াবহ অবস্থা। এরা এখন দুঃখ কষ্টে আছে কিনা বলেন? বলেন, কি পরিমাণ কষ্টে আছে। ঘর বাড়ি শেষ, সব পানি ভাসায় নিয়ে যাচ্ছে। এই মুহূর্তে আপনি আপনার সাধ্য অনুপাতে এদের পাশে দাঁড়ানো, রব যেন হাসরের ময়দানে মুসিবত থেকে আপনাকে রক্ষা করে দিবে। আমরা দাঁড়াতে পারবো না ইনশাআল্লাহ? বলেন হ্যাঁ। এবং সব সময় মাদ্রাসা, ইলম, তালিবুল ইলম, এদের পাশে আমরা দাঁড়ানোর চেষ্টা করব তো ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? হ্যাঁ, মানব সেবা করা। এই মানব সেবা সম্পর্কে রসুলের কিছু হাদিস। 1 নাম্বার, আল্লাহর রসুল বলেন, শোনো, ইন্নাল মুমিন লিল মুমিন কাল বুনিয়ান। এক মুমিন আরেক মুমিনের জন্য হচ্ছে দেয়াল স্বরূপ, প্রাচীর স্বরূপ, বিল্ডিং স্বরূপ। তুমি যে কোনো মাসলাকের হও না কেন, তুমি সুন্নি হতে পারো, তুমি ওয়াহাবি হতে পারো, কিন্তু তুমি যেই রবের ইবাদত করো, আমিও সেই রবের ইবাদত করি। তুমি যেই নবীকে ভালোবাসো, আমিও সেই নবীকে ভালোবাসি। তোমরা মুমিন যদি তোমরা মিলেমিশে চলো, তো রসুল বলে তোমাদের শক্তি হবে মজবুত। কিরকম মজবুত? সাব্বাকা আসাবিআ। রসুল নিজের 2টা হাতের অঙ্গুলি মুবারকগুলো একটা আরেকটার ভিতরে ঢোকায় বলে, এই রকম মজবুত আল্লাহ তোমাদেরকে বানায় দিবে, এই রকম মজবুত বানায় দিবে। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম নববী রাহিমাহুল্লাহ লিখেন, ফাহাদিহিল আহাদিস সরিহাতুন ফি তাযীমি হুকুকিল মুসলিমিন বা'দিহিম আলা বা'দ। এই হাদিসগুলো এই কথার স্পষ্ট প্রমাণ বহন করে যে পৃথিবীর সমস্ত মুমিনের উপরে আরেক মুমিনের কিছু হক আছে। বিপদে পড়লে একে অপরকে সাহায্য সহযোগিতা করা, মুসিবতে পড়লে একে অপরের মুসিবত দূর করা, এই কথাগুলো নবীজি এই হাদিস দ্বারাই বুঝাইছেন। নবীজি এই হাদিস দ্বারা বুঝাইছেন। 2 নাম্বার, আল্লাহর রসুল বলেন, পৃথিবীর মানুষ শোনো, কোনো অসহায় দরিদ্র যখন তোমার ঘরে আসে কিছু চাওয়ার জন্য, তখন তুমি তারে দেখা দরজা লাগায়ও না। তিরমিজির হাদিস, একটা ভয়ঙ্কর হাদিস। এই হাদিসটা খেয়াল করে শুনেন। নবীজি বলেন,
ওয়ান আমর ইবনে মুররা ক্বালা লিমুআবিয়া, হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওগো আমির, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি নবীজির কাছ থেকে একটা হাদিস শুনছি, আপনাকে কি শোনাবো? আমির মুআবিয়া বলে, শোনান। এবার তিনি বলেন, শোনেন, আল্লাহর রাসূল বললেন, মা মিন ইমামিন, কোন নেতা, কোন সর্দার, কোন বিত্তশালী, কোন বড় লোক, সর্বোপরি কোন সাধারণ জনগণ যদি সে দেখে তার দিকে কোনো অসহায় মানুষ আসতেছে, ইউগলিকু বাবাহু দুনা যাবিল হাজাতি ওয়াল খাল্লাতি ওয়াল মাসকানা, কোনো অসহায়রে দেখা যদি সে ঘরের দরজা লাগায়া দেয়, কোনো দরিদ্র মানুষ দেখা যদি ঘরের দরজা লাগায়া দেয়, অথবা কোনো বিপদগ্রস্ত মানুষ প্রয়োজন নিয়ে আসতেছে, এই মানুষ দেখা যদি ঘরের দরজা লাগায়া দেয়, কি মনোভাব দেখায়া লাগাইলো? যে সে আমার কাছে এসে কিছু চাইবে না, তারা আমি দিব না, দরজা লাগায়া দিল, গাড়ির গ্লাস উপরে উঠায় ফেললো। নবীজি বলেন, ইল্লা আগলাকাল্লাহু আবওয়াবাস সামা দুনা হাজাতিহি ওয়া মাসকানাতি ওয়া খাল্লাতি, এই লোকটা যে আজকে ঘরের দরজা লাগায় দিল, সে যেদিন মুসিবতে পড়বে ওই দিন আল্লাহ আকাশের দরজাগুলো বন্ধ করে দেবে। নাউজুবিল্লাহ বলেন। চিন্তা করেন কত বড় জঘন্যতম ভয়াবহ সতর্ক নবীজি আমাদেরকে করে গেছে। আমি যদি আজকে কোনো অসহারে দেখা দরজা লাগায় দেয়, আমি যদি কোনো তালিবুল ইলমরে দেখা দরজা লাগায় দেয়, আমি যদি কোনো আলেমরে দেখা ঘরের দরজা লাগায় দেয়, না তাকে আমি সাহায্য করব না। কোনো মুমিনরে দেখা যদি ঘরের দরজা লাগায় দেয়, নবীজি বলেন, তুমি যেদিন মুসিবতে পড়বা ওই দিন আল্লাহ দরজা লাগায় দেয়। আল্লাহ তাআলা দরজাগুলো লাগায় দিলে কেমন হবে বলেন? যে রব ছাড়া আমার কেউ নাই, যেই রব ছাড়া আমার ঘুমের ব্যবস্থা নাই, যেই রব ছাড়া আমার রিজিকের ব্যবস্থা নাই, যেই রব ছাড়া আমার শ্বাস নেওয়ার ব্যবস্থা নাই, যেই রব ছাড়া আমার একটা কদম সামনে দেওয়ার ব্যবস্থা নাই, ওই রব যদি আমার জন্য রাগ হয়ে দরজা বন্ধ করে দেয়, আমি যাব কোথায় বলেন? আমার যাওয়ার আশ্রয়টা কোথায় বলেন? কোথায় গিয়ে আমি আশ্রয় নিব রব যদি দরজা বন্ধ করে দেয়? এই হাদিস যখন আমর ইবনে মুররা মুআবিয়াকে শুনাইলেন রাদিয়াল্লাহু আনহু, হযরত মুআবিয়া ইবনে আবি সুফিয়ান ভীত সন্ত্রস্ত হয়ে ফাজআলা মুআবিয়াতু রাজুলান আলা হাওয়াইজিন নাস, হযরত আমির মুআবিয়া একজন লোক নিযুক্ত করলেন যার দায়িত্ব ছিল আমির মুআবিয়ার ঘরের সামনে বসে থাকা। কোনো মানুষ আসলে আমির মুআবিয়ার কাছে গিয়ে বলতো, একজন হাজতমন্দ আসছে আপনার কাছে কিছু চাইতে। সুবহানাল্লাহ। চিন্তা কর, মানে উনি ভয় পাইতেছে, আমি তো আমির, আমি যদি ঘুমায়া যাই, ঠিক সে সময় কেউ যদি আমার কাছে আসে আর আমার ঘরের দরজা বন্ধ পায়, সে চলে যায়। এর বিপরীত রব যদি আমার জন্য ঘরের দরজা বন্ধ করে দেয় তো আমার কি হবে? এজন্য তিনি একজন মানুষ নিযুক্ত করছেন যার দায়িত্ব ছিল উনার ঘরের দরজায় বসে থাকা। যখনই কোনো মানুষ আসতো তার প্রয়োজনগুলো লিখে রাখতেন, সম্ভব হলে আমিরকে জানায়া দিতেন। সুবহানাল্লাহ। চিন্তা করেন। 3 নম্বর রাসূল বলেন, ওয়াল্লাহু ফি আউনিল আবদ মা কানাল আবদু ফি আউনি আখি, কোন মানুষ যতক্ষণ মানুষকে সাহায্য সহযোগিতা করে, রব ততক্ষণ তারে সাহায্য সহযোগিতা করে। সুবহানাল্লাহ। বান্দা যতদিন একজন আরেকজনকে সাহায্য করে, উপকার করে, রব ততদিন তাকে সাহায্য আর উপকার করে। তাহলে আমরা করতে রাজি আছি না ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। মানব সেবা এটা আমাদের সিফত হক, এটা আমরা চাই কিনা বলেন? এই মানব সেবার সিফত আপনাকে অন্য কোনো প্রতিষ্ঠান শিখাবে না। যদি কেউ শিখায় বাস্তবে, আমাদের এই মাদ্রাসাগুলো শিখাবে। ঠিক কিনা বলেন? এটা আমাদের মাদ্রাসা শিখাবে। আমাদের মাদ্রাসাতেই হাক্কানি আলেম তৈরি হয়, আমাদের মাদ্রাসাতেই ফখরে বাঙ্গাল তৈরি হয়, আমাদের মাদ্রাসাতে বড় বড় উলামা ইকরাম আল্লাহ তৈরি করেন। কেন? এখানে মানব সেবা কিভাবে, কখন, কোথায়, কোন সেক্টরে করতে হবে সব এখানে নুরানি ক্লাস থেকেই শেখানো হয়। রসুলের গোটা জিন্দিগি আমাদের মাদ্রাসায় পড়ানো হয় কিনা বলেন? তাহলে রসুলের জিন্দিগি শুনলে পড়লে তো সবগুলো আমরা এমনিতেই শিখতে পারি। আল্লাহ আমাদের সকলকে মানব সেবার মতো গুরুত্বপূর্ণ ইবাদত আমাকে আপনাকে সকলকে করার তৌফিক দান করেন। বলেন আমিন। আল্লাহ আমাদের সকলকে এই মানব সেবার মতো গুরুত্বপূর্ণ ইবাদত করার তৌফিক দান করেন। বলেন আমিন। বলেন না আমিন। মানব সেবা করা, রসুলের সিফত মানব সেবা, সাহাবাদের সিফত মানব সেবা, বুজুর্গদের সিফত মানব সেবা। যেই জিনিসটা নবীজির সিফত, যেই জিনিসটা সিদ্দিক আকবরের সিফত, যেই জিনিস সাহাবাদের সিফত, সব সাহাবাদের সিফত যেই জিনিস, ওইটা যদি আমার হয়ে যায় তো কেমন হবে? বলেন না, কেমন হবে? সোনায় সোহাগা, রসুলের রঙে রঙিন হয়ে যাওয়া, সাহাবাদের রঙে রঙিন হওয়া, এটাই আমাদের সফলতা, এটাই আমাদের মুক্তির পথ। এটাই আমাদের মুক্তির পথ। বলেন না, কেমন হবে? সোনায় সোহাগা, রসুলের রঙে রঙিন হওয়া, সাহাবাদের রঙে রঙিন হওয়া, এটাই আমাদের সফলতা, এটাই আমাদের মুক্তির পথ।
এটাই যেন রব আমাদেরকে বলেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান। আলহামদুলিল্লাহ আমাদের হযরত ওয়ালা হুজুর, জি জি হুজুর ইনশাল্লাহ ইস্তেনজা করে ফ্রেশ হয়ে হুজুর ইনশাল্লাহ আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা করবে ইনশাআল্লাহ। আমরা যারা এখনো এদিক সেদিক, অনেক ভাইয়েরা বাইরে দাঁড়িয়ে আছেন, যদি সম্ভব হয় ভিতরে জায়গা থাকে আপনারা ভিতরে চলে আসেন ইনশাআল্লাহ। আসলে আজকের এই মাহফিল যে হবে আমরা কেউই কল্পনাই করতে পারিনি, শুধুই মাত্র আমাদের হযরত ওয়ালার আদেশে আমরা এসেছি, আপনারাও এসেছেন আলহামদুলিল্লাহ, অনেক কষ্ট করে এসেছেন। আমরা সকলেই কষ্ট করেছি কার জন্যে বলেন, বলেন না কার জন্যে? আল্লাহর জন্য কষ্ট করেছি। আমরা তো কষ্ট করেছি আমাদের সাধ্য মতো, রব এর বিনিময়ে দিবেন রবের সাধ্য মতো, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। সবচেয়ে বড় কথা হচ্ছে যাদেরকে আমরা মাসের পর মাস ঘুরেও পাই না, শুধুই মাত্র আল্লাহ পাক আল্লাহর দয়ায় এই সমস্ত বুজুর্গদেরকে আমাদের মিলাইয়া দিয়েছে। এটাও আপনাদের এই এলাকার কৃতি সন্তান, আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব হাফেজ আবু হানিফ সাহেব হাফিজাহুল্লাহ, হুজুরের অক্লান্ত পরিশ্রম আর চেষ্টায় আল্লাহ তাআলা এই সমস্ত বুজুর্গদেরকে আমাদের এখানে দিয়ে দিছে আলহামদুলিল্লাহ। আর নয়তো এই রাস্তা দিয়ে হুজুরের মতো অসুস্থ মানুষ আসাটা কি সম্ভব নেই বলেন? নিশ্চিত আপনাদের প্রতি হুজুরের ভালোবাসা আছে, মহাব্বত আছে, বিদায় হুজুর কষ্ট করে আমাদের মাঝখানে আসছেন আলহামদুলিল্লাহ। আমরা ইনশাআল্লাহ মন ভরে প্রাণ খুলে হজরতের বয়ান শুনবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা সব সময় দোয়া করি আমাদের যত উলামা ইকরাম আছেন আল্লাহ যেন প্রত্যেককে সুস্থতার সাথে এক দীর্ঘ নেক হায়াত দান করেন, চলার পথে প্রতিদিন দূর দূরান্তে উম্মতের ফিকির নিয়ে। আলহামদুলিল্লাহ এটাও সবচেয়ে বড় মানব সেবা। আমাদের এই মাদ্রাসার সব ছাত্রদের লুজিং আছে, বলেন আলহামদুলিল্লাহ। এই যে লুজিং সিস্টেম, এটা কিন্তু এখান থেকে নয়, এটা রসুলের জমানা থেকে লুজিং সিস্টেম। মানব সেবা নবীজির জমানা থেকেই। আল্লামা ইবনু সিরিন রহিমাহুল্লাহ লিখেন যে আল্লাহর রসুল মদিনাতে আয়েশা সুফার যেই সাহাবারা ছিল এদেরকে লুজিং দেওয়ার জন্য নবীজি বক্তব্য দিলেন। নবীজি বললেন, শোনো, তোমাদের যাদের ঘরে 2 জনের খাবার আছে তোমরা একজন আমার এই মসজিদ সুফা থেকে মাদ্রাসা থেকে নিয়ে যাইবা লুজিং হিসাবে। সুবহানাল্লাহ, দেখছেন, মানে রসুলের জমানা থেকেই লুজিং শুরু হয়ে গেছে। যাদের ঘরে 3 জনের খাবার আছে চতুর্থ একজন এখান থেকে নিবা লুজিং, যাদের ঘরে 5 জনের খাবার ষষ্ঠ একজন এখান থেকে লুজিং নিবা। সন্ধ্যার সময় যখন সন্ধ্যা হয়ে গেল সব সাহাবারা ইনতালাকার রজুল বীর রজুল, কেউ আয়েশা একজন নিয়ে যা, কেউ 2 জন। ওয়া আম্মা সাদ ইবনে উবাদা, হযরত সাদ ইবনে উবাদা কানা ইয়ানতালিকু বিসামানিনা কুল্লা লাইলা, উনি প্রতি রাত্রে 80 জন সাহাবীকে লুজিং রাখতেন। 80 জন, বলেন কয়জন? প্রতি রাত্রে, প্রত্যেক রাত্রে তিনি 80 জনকে মেহমানদারি করেন। ওনার আরেকটা চরিত্র ইমাম শামসুদ্দিন যাহাবী রহিমাহুল্লাহ সিয়ার ও আলামিন নুবালার মধ্যে ওনার আরেকটা মানব সেবা বর্ণনা করছে। উনি ওনার ঘরের ছাদে ওইটা দাঁড়াইতেন, দাঁড়ায় বলতেন, মান আহাব্বা শাহমান ওয়া লাহমা ফালিয়াতি সাদ ইবনে উবাদা, এ মদিনার মানুষ, তোমাদের যাদের ভালো ভালো খাবার খাইতে মনে চায় কিন্তু খাইতে পারো না, সাধ্য নাই, তোমার জন্য আমি সাদের ঘরের দরজা 24 ঘন্টা খোলা, তুমি আসো, আয়সা খায়া যাও। এই সাদ ইবনে উবাদা। ওনার আরেকটা বৈশিষ্ট্য শোনেন, উনি স্বয়ং নবীজিকে রুজিং রাখছেন। সুবহানাল্লাহ বলেন, নবীজিকে রুজিং রাখছেন, নবীজিকে প্রতিদিন নবীরে উনি খাবার পাঠাইতেন। ইমাম শামসুদ্দিন যাহাবী বলেন, হযরত সাদ ইবনে উবাদা গর্ব করে বলতেন, এই পৃথিবীর মানুষ শোনো, আমার ঘরের এই যে প্লেটটা এই প্লেট রসুলের সব বিবির ঘরে ঘোরাফেরা করছে, নবীজির সব বিবির ঘরে ঘোরাফেরা করছে। প্রতিদিন এই সারিদ একটা খাবার, আরবের প্রাচীন খাবার, এই খাবার প্রতিদিন তিনি প্লেটে করে, রসুল যখন যেই বিবির ঘরে তার প্লেট খাবার পৌঁছে যেত সেই বিবির ঘরে, প্রতিদিন খাবার পাঠাইতেন। মানব সেবা সাহাবাদের ভিতরে ছিল। এটা সাহাবাদের পক্ষ থেকে চলে আসছে এই লুজিং। যারা আপনারা আজকে কষ্ট করে নিজে খান, না খায়া ছেলেগুলোকে খাওয়াচ্ছেন, এটা বাস্তব। এই ছেলেগুলো যদি আজকে বাড়িতে থাকতো তো তার মা বাপ তাকে এর চাইতে উত্তম খাবারের ব্যবস্থা করত। বাড়িতে থাকলে এখানে ফ্লোরে থাকে, বাড়িতে থাকলে খাটে থাকতে পারত, কিন্তু দিন শেখার জন্যে, দিন মানার জন্যে, মানুষের মতো মানুষ হওয়ার জন্যে সে এখানে আয়েশা আপনার ঘরে 4টা খায়, আপনিও খাওয়াচ্ছেন। হাসরের ময়দানে একসাথে জান্নাতে যাবেন, একসাথে যাবেন। যে সমস্ত ভাইয়েরা ছাত্রদেরকে নিজের ঘরে রেখেছেন, ইনশাআল্লাহ এটা আপনার দুনিয়া আখিরাতের সাআদাত, সৌভাগ্য। এর ফল আপনি কবরে পাবেন ইনশাআল্লাহ, কবরে আপনি পাবেন ইনশাআল্লাহ।
কারণ আল্লাহর রসুল বলেন আল কোরআন শাফিউন মুশাফফা, কোরআন এমন সুপারিশকারী যার সুপারিশ আল্লাহ গ্রহণ করবেন। এই হাদিসের ব্যাখ্যায় আছে কোরআন কাদের জন্য সুপারিশ করবে? হাফেজ কোরআনের জন্য, আলেমে কোরআন, আমেলে কোরআন, এবং যিনি কোরআন ওনাদেরকে সাহায্য করে এদের জন্যও কোরআন সুপারিশ করে, ওই লুজিং মাস্টারের জন্যও সুপারিশ করে। এটাও মানব সেবা, এটা সবচাইতে বড় মানব সেবা। এজন্য যারা রেখেছেন আপনাদেরকে আল্লাহ তাআলা উত্তম বিনিময় দান করেন, এবং যাদের ঘরে নাই প্রত্যেকেই চেষ্টা করা যায় না আমার ঘরে যেন একটা ছেলে হাফেজ হয়, আমার ঘরের কিছু খাবার যেন তার পেটে যায়। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম সেই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। এখন আমাদের হাকিমুন নফস, আমাদের সকলের শায়খ ও মুর্শিদ হযরত ওয়ালা হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজাহুল্লাহ হুজুর ইনশাআল্লাহ আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা করবে ইনশাআল্লাহ।